আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم. ভালো আছেন সবাই? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একজন লেখছেন কিছু শুনতে পাচ্ছি না। এটা কখন বললেন? আপনার ওখানে F জি বোনেরা আনমিউট হয়ে যায় মাঝে মধ্যে, লক্ষ্য রাখবেন একটু। শুনতে পাচ্ছেন সবাই? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। জি, হয়তো ওনার ওখানে কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে জাকাত ফরজ হওয়া সম্পদ কয় ধরনের জন্য? কয় ধরনের সম্পদের উপর জাকাত ফরজ হয়? জি। তিন ধরনের সম্পদের উপরে। জি, কি কি? নগদ অর্থ, আহ, তারপর হচ্ছে আর হচ্ছে সোনারুবা। বিক্রয়যোগ্য পণ্য, হুম, তারপর না সোনা রূপা। মাশাআল্লাহ। আচ্ছা, মনে করেন আমার টাকা 1 কোটি টাকা আছে, কিন্তু এটাগুলো আমার হাতে নেই, ব্যাংকে রেখেছি। জি, ব্যাংকে রেখে রেখেছেন। দিয়েছি। এখন এই টাকার জাকাত কি ব্যাংক কর্মকর্তা দিবে, না আমি দিব, না কারো দিতে হবে না? যার টাকা সেই দিবে। এই টাকাটা যেহেতু আমার, সেহেতু এই টাকাটা আমাকে দিতে হবে। তবে ব্যাংকে রাখার ক্ষেত্রে যদি কোনো সুদ থাকে, সেই সুদটা বাদ দিয়ে হিসাব করে দিতে হবে। তাহলে কি ব্যাংকে থাকা অবস্থায় ওই টাকার জাকাত দিতে হবে? জি, অবশ্যই টাকা দিতে হবে। যেহেতু টাকাটা আমার, সেহেতু আমাকেই দিতে হবে। জি মাশাআল্লাহ। আচ্ছা, যদি সুদ চলে আসে তাহলে সেই সুদ কি করব? সেই এই সুদটা সুদটা গরিব দান মিসকিনকে দান করে দিতে হবে, দান করে সব দিতে হবে, না কিন্তু আর আশা না, সওয়াবের আপনি আশা আমার না। আশায় জি, সওয়াবের নিয়ত ব্যতীত দান করে দিতে দান হবে, করে গরিব মিসকিনের নয়। দিতে হবে। মাশাআল্লাহ। জি, এখন কথা হলো, আপনি চৌধুরী সাহেব, আপনি মানুষদেরকে মানে মাইকিং করে নিয়ে আসলেন, অনেক মানুষ, যে আগামীকাল জাকাতের শাড়ি দেওয়া হবে, আগামীকাল জাকাতের লুঙ্গি দেওয়া হবে, যার যতটুকু প্রয়োজন সবাই উপস্থিত হবেন যারা জাকাতের যোগ্য। সেখানে মনে করেন একজন পেশাদার ভিক্ষুক, যার আহ মনে করেন লাখ লাখ টাকা আয় আছে, মোট কথা জি। নেশাব পরিমাণ বা তার চেয়ে বেশি টাকা তার আয় আছে। ও তো পেশাদার, পেশাদারি। তো সে আসলো, আপনি তাকে দিয়ে দিলেন। আসলেই আসছে আর দিয়ে দিচ্ছেন, আপনার দরবারে কেউ মাহরুম হয় না। তো আপনার কি জাকাত আদায় হবে? কি না অবস্থা, এই ক্ষেত্রে জাকাত আদায় হবে না। বিধানটা এমন যে জাকাত আদায়ের ক্ষেত্রে প্রথমত দেখতে হবে আমার নিকটাত্মীয় যিনি জাকাত পাওয়ার যোগ্য কিনা। এরপরে যদি আমি কাউকে এর বাইরে দিতে চাই, তাহলে আমাকে একটু যাচাই বাছাই করে দিতে হবে যে আসলে সে জাকাত পাওয়ার যোগ্য কিনা। এভাবে গয়রা বা পাবলিকলি জাকাত দেওয়া যাবে না, না জেনে। জি সে মাশাআল্লাহ। আমাকে জেনে নিতে হবে। আচ্ছা, আপনি তদন্ত করে দিলেন, আপনি বুঝতে পেরেছেন, যে ভালো করে বুঝতে পেরেছেন সে আসলে গরিব, তো তাকে জাকাত দিয়ে দিলেন। তারপরে প্রমাণিত হলো জাকাত। না, সে জাকাত আদায় হয়ে যাবে ওস্তাদ। জি, জাকাত আদায় হয়ে আদায়। যাবে। হ্যাঁ, তবে একটা মাসালা সামনে আসবে, যদি অমুসলিম প্রমাণিত হয়, যদি
অমুসলিম প্রমাণিত হয় তাহলে হবে না। তাহলে কি জাকাত আদায় হবে না। হবে না। আচ্ছা, কখনো কখনো কি ধোঁকা দিয়ে অনেকে অনেক কিছু নিয়ে যায় পেশাদার ভিক্ষুক। কিছুদিন আগে একটা মানে ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওতে দেখাচ্ছে একজন লোক ভারত থেকে বা অন্য কোনো দেশ থেকে মানে নিজের পা নিজের কাঁধের মধ্যে কিভাবে রাখা যায় ওই সিস্টেমটা শিখে এসেছে। তো ওই সিস্টেমটা তো দেখতে একবারে খুবই খারাপ লাগে যে একজন ব্যক্তির পা তার কাঁধের উপর। হাই কত কষ্ট তার, চলাফেরা কেমন যেন অসম্ভব। তো এই ব্যক্তিকে কে না টাকা দিবে? তো তারেক রহমান, সে তাকে দেখে মানে খুব দয়া লেগেছিল। তো তারেক রহমানও নাকি তার নামে জায়গা লিখে দিয়েছিল কতটুকু, বুঝতে পেরেছেন? তো পরবর্তীতে সে ধরা খেয়েছে। যে মানুষ ভালোভাবে লক্ষ্য করেছে যে যখন মানুষের আড়ালে হয় তখন সে তার পা আবার নিজ স্থানে নিয়ে আসতে পারে, আমাদের মতো চলাফেরা করে। বুঝতে পেরেছেন? এমনও বাটপার ছিটার জি। আছে। এর তো উপর শোয়াশে, হ্যাঁ, এর উপর শোয়াশে কারে দোকানা দিচ্ছে। সাধারণ কোনো মানুষকে ধোঁকা দিয়েছে তারেক রহমানকে, আল্লাহ, তারেক জি আর কি, আল্লাহ, তাকে পর্যন্ত ধোঁকা দিয়েছে। তো আশপাশে কি আরো পলিটিক্যাল লোক ছিল না? কেউ ধরতে পারেনি, এত বড় রাস্তা, সে আরো বড় রাজনীতিবিদ। আল্লাহ, তো এইরকম যদি কোনো বাটপার চিটারকে দিয়ে দেওয়া হয়, আগে মনে হয় যে না আসলেই হত দরিদ্র, যে পা পর্যন্ত নেই, কি করে চলবে, কি করে খাবে, পা তো কাঁধের উপরে। তো এরকম বাটপারকে যদি দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে প্রমাণিত হয় যে সে এরকম বাটপার, তারেক রহমানকে ধোঁকা দিয়েছে, এরকম বড় বাটপার, তো এই বাটপারকে দিলেও আদায় হয়ে যাবে। তবে আগে তদন্ত করে দিতে হবে। সেই জন্য নিকটাত্মীয়কে দিলে, কাছের মানুষকে দিলে এটা সেফ থাকে যে আসলে আমি আমার যথাপযোগ্য বা জাকাতের যিনি যোগ্য তার কাছেই দিতে পেরেছি। বুঝাতে পারলাম? জি ওস্তাদ। এবার আসি বিকাশের মাধ্যমে কাউকে আপনি জাকাত দিলেন। মনে করেন আপনার 1 লাখ টাকা জাকাত এসেছে। তো 1 লাখ টাকা জাকাত আপনি বিকাশে কারো কাছে পাঠাচ্ছেন। বিকাশে কি কারো কাছে পাঠাচ্ছি। পাঠাচ্ছেন? হ্যাঁ। তো এই ক্ষেত্রে বিকাশে যে 18 টাকা 50 পয়সা খরচ কাটে, জি। বা বর্তমানে প্রিয় প্রিয় করে নিলে 14 টাকা 50 পয়সা কাটে, এই জি। টাকাটা কে দিবে? এই চাউলটা অবশ্যই কে যে দিবে? জাকাত দিবে তাকে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই যে জাকাত দিবে সে দিবে। তবে এই ক্ষেত্রে বলা হয়ে থাকে যদি জাকাত গ্রহীতা, যিনি জাকাত গ্রহণ করছেন, তার জি। জি। আবেদনে দেওয়া হয়ে থাকে যে আমাকে, মানে আপনার নিয়ত নেই আর কি, বিকাশে কোথাও প্রেরণ করলেন, তো একজন আপনাকে ফোন দিল, মনে করেন আপনি মালয়েশিয়া থাকেন, আপনাকে ফোন দিল একজন, ফোন দিয়ে বলল যে আমাকে যদি জাকাত দিতা বা আমার এই প্রতিষ্ঠানে যদি জাকাত দিতা তাহলে তো আমি ভালো করে চলতে পারতাম। তো তার আবেদনে যদি আপনি দেন, সেই ক্ষেত্রে আপনাকে, আপনার দেওয়াটা আবশ্যক নয়। আপনার খরচ দেওয়াটা কি আবশ্যক নয়, কারণ তো নয়। আপনি তো এখানে না দিয়ে অন্য কোথাও, যদি আপনি অন্য কোথাও দিয়ে থাকতেন যে আপনার আশপাশে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আর কি। আর না হয় আপনাকে খরচ দিয়ে দিতে হবে। তবে ঝামেলা মুক্ত ভাবে আপনি খরচটা দিয়ে দিয়েন, ঝামেলা মুক্ত, তাহলে কোনো ঝামেলাই নেই। হতে পারে আপনি তো অন্য কোথাও আবার দিতে পারতেন এইভাবে, তো সেই জন্য আপনি খরচটা দিয়ে দিবেন। বুঝাতে পারলাম? এত টাকা যেহেতু আপনি জাকাত দিতে পারবেন, তাহলে এই অল্প কিছু, 1000-এ 15 টাকা আর 20 টাকা, এটা আপনার কাছে কিছু না। আপনার কাছে আবেদন করলে আপনি খরচটা দিয়ে দিয়েন। স্ত্রীর জাকাত কি স্বামী আদায় করে দিতে পারবে? হ্যাঁ, স্ত্রীর অনুমতি ক্রমে স্বামী আদায় করে দিতে পারবে। তবে নারী পুরুষ সমান অধিকার এই ক্ষেত্রে আবার অনেকেই ভুলে যায়। এই ক্ষেত্রে কি ভুলে যাই, নিজে জাকাতটা দিতে চাই না, তারপরে আবার সদকাতুল ফিতরটা দিতে চাই না, তখন গিয়ে স্বামীর কাঁধে ছেড়ে দেয়। অথচ গয়নার জন্য ঠিকই আন্দোলন করে, গয়নার জন্য কি ঠিকই জি। আন্দোলন করি। যখন দেখি গয়নাতে জরিমানা জাকাত, তখন গিয়ে আবার স্বামীর কাছে দিয়ে দাও না আমার জাকাতটা।
হয়ে যাবে, জাকাত দিলে কি আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। অবৈধ সম্পদের বিধান। অবৈধ সম্পদের বিধান। অবৈধ সম্পদ আপনার হস্তগত হয়েছে মনে করুন। তো আপনার কাছে যে অবৈধ সম্পদ হস্তগত হয়েছে, এই অবৈধ সম্পদের মালিক আপনি না। এটা যার কাছ থেকে এনেছেন সেই হচ্ছে মালিক। মালিক। তো তাকে ফিরিয়ে দেওয়া যদি সম্ভব হয় তাহলে তো ফিরিয়ে দিবেন, যদি ফিরিয়ে দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব না হয় তাহলে গরিবদের মাঝে সব না নেওয়ার সওয়াবের নিয়তে নিয়ত ব্যতীত দান দিয়ে করে দিতে হবে। দিবেন। এখন কথা হলো, আপনার কাছে অবৈধ টাকাও আছে, বৈধ টাকাও আছে। উদাহরণস্বরূপ আপনার কাছে 1,00,000 টাকা আছে, 1,00,000-এর মধ্যে 75,000 বৈধ আর 25,000 অবৈধ। এই হচ্ছে আপনার আয় 1,00,000। তো 1,00,000-এর মধ্যে 25,000-ই হচ্ছে অবৈধ। তো আপনাকে 75,000 টাকার জাকাত দিতে হবে। আর যে 25,000 আছে এটা যেন আপনার সম্পদ না, এটাই ধরা হবে। এই 25,000 টাকা আপনি যার কাছ থেকে এনেছেন তাকে যদি ফিরিয়ে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ। যদি কোনো অবস্থাতেই সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনি গরিবের মাঝে দান করে দিবেন সওয়াবের নিয়ত ব্যতীত। আর ব্যাংকের ক্ষেত্রে যদি ঘটনাটা ঘটে, তথা ব্যাংকে যদি আপনাকে সুদ দিয়ে থাকে 25,000, তাহলে এই 25,000 আপনি ব্যাংকের কাকে দিবেন? ব্যাংকের ক্ষেত্রে তো নির্দিষ্ট কোনো মালিক নেই, মালিক তো অনেকেই। তো এই ক্ষেত্রে আপনি সুদের টাকাটা নিয়ে এসে গরিব দুঃখীদের মাঝে সওয়াবের নিয়ত ব্যতীত দান করে দিবেন। ঋণ। এবার আসি, ঋণ থাকলে, গত ক্লাস থেকে শুধু আলোচনা হচ্ছে যে ঋণ থাকলে জাকাত দিতে হবে কিনা, ঋণের টাকা কাটবে কিনা। তো ঋণ সম্পর্কে আবার বিস্তারিত জেনে নিই। ঋণটা হচ্ছে দুই ধরনের। ঋণটা কয় ধরনের ভাই? দুই ধরনের। এক হচ্ছে প্রয়োজন পূরণের জন্য। মনে করেন আপনার ঘরে খাবারই নেই, আপনার ঘরে খাবার নেই, আপনার ভালো একটা বস্ত্র নেই, যে পোশাকটা পরিধান করে আপনি কোথাও যেতে পারবেন, সমাজে যেতে পারবেন, আপনার মেয়েকে দিবেন, আপনার ছেলেকে দিবেন, এমনটা নেই। বা আপনার মা অসুস্থ হয়েছে, হাসপাতালে আছে। তো আপনি এক্ষেত্রে লাখ টাকা করে ফেললেন, ঋণ করে ফেললেন। তো এটা কি প্রয়োজনের অতিরিক্ত না প্রয়োজনের ভিতরে আছে ভাই? প্রয়োজনের প্রয়োজনের ভিতরে। ভিতরে আছে, বরং আবশ্যকীয় প্রয়োজন। তো এই ক্ষেত্রে আপনার যদি ঋণ থাকে তো এই ঋণটা এখান থেকে কর্তন হবে। উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ 1,00,000 টাকা আপনার ঋণ। 1,00,000 টাকা আপনার ঋণ হয়েছে কিসের জন্য? আপনি 1,00,000 টাকা দিয়ে ঘরের খাবার কিনেছেন, কখনো বা আপনি কাপড় ক্রয় করেছেন ছেলে মেয়ের জন্য, আবার কখনো ছেলে মেয়েকে পড়ালেখার খরচ দিয়েছেন, আবার বা কখনো ডাক্তারি খাতে আপনার ব্যয় হয়েছে। আর আপনার কাছে 1,25,000 টাকা আছে বর্তমানে। 1,25,000 টাকা আছে। তো এখন আপনার আয় কত হবে? 1,00,000 না, আপনার আয় ধরে নিতে হবে 25,000। আর 1,00,000 টাকা হচ্ছে আপনার ঋণ। তো সেই ক্ষেত্রে 25,000-এর উপর তো জাকাত ওয়াজিব হয় না। তো আপনি জাকাতের মালিক নন। তবে যদি এমন হয় যে আপনার 1,85,000 আছে, 1,75,000 আছে, তার মধ্য থেকে প্রয়োজনীয় কারণে আপনি 1,00,000 টাকার ঋণ করেছিলেন, তো 1,00,000 টাকা আপনি ঋণ দেওয়ার পর দেখতে পেলাম যে আরো 85,000 টাকা বাকি আছে। তো সেই 85,000 বা 1,00,000 টাকার জাকাত আপনাকে দিতে হবে যদি 1 বছর অতিক্রান্ত হয়ে থাকে। বুঝাতে পারলাম ভাই? এই হচ্ছে প্রয়োজনীয় ঋণের উদাহরণ। এখন কথা হলো প্রয়োজনীয় নয়। যেমন প্রয়োজনীয় মানে কি, যেটা না হলেই নয় এটা। তো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যে ঋণটা নেওয়া হয়ে থাকে, উন্নতির উদ্দেশ্যে যে ঋণটা নেওয়া হয়ে থাকে, সেই ঋণটা জাকাত থেকে কর্তন হবে না। যেমন প্রশ্ন একজনে করেছিলেন যে আপনার 1,00,00,000 টাকার মালিক আপনি, আবার ঋণও আছে 1,00,00,000 টাকা। তো আপনি যে কোন ধরনের ঋণ নিয়েছেন এটা তো বুঝে এসেছে। 1,00,00,000 টাকার মালিক আপনি, আবার 1,00,00,000 টাকার ঋণ নিয়েছেন। এটা ব্যাংকিং ঋণ। যে ঋণটা নিয়েছেন আপনি আপনার ব্যবসার উন্নতির জন্য, বিল্ডিং নির্মাণ করছেন আপনি, বা এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, তো এই ঋণটা ধর্তব্য হবে না। তো
তো প্রথম প্রকারের ঋণ সম্পদ থেকে বাদ দিয়ে জাকাতের নিসাব বাকি থাকে কিনা তা হিসাব করতে হবে, মানে প্রয়োজনীয় ঋণ যেটা। নিসাব যদি থাকে তাহলে তো জাকাত দিবে, আর যদি না থাকে তাহলে দিবে না। আর উন্নয়নের জন্য যেটা নেওয়া হয় বা ব্যবসা বাণিজ্যের জন্য যেটা নেওয়া হয়, যেমন কারখানা বানানো, আপনি বিল্ডিং নির্মাণ করবেন, বিল্ডিং তারপর ভাড়া দিবেন বা বিক্রয় করবেন, বিল্ডিং বানিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করবেন। তো এই সমস্ত কারণে যে আপনি ব্যাংক থেকে 1 কোটি টাকা উদাহরণস্বরূপ ঋণ নিয়েছেন, এই ঋণটা ধর্তব্য হবে না। সেই ক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে। আপনার যে টাকা পয়সা আছে তার জাকাত আপনাকে দিতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। জাকাতের ক্ষেত্রে এরপরে আসে মোহর। মোহরের মধ্যে টালবাহানা। জাকাতের ক্ষেত্রে মোহর বাবদ স্বামীর ঋণ জাকাতের নেশাব কোনোভাবেই প্রভাব ফেলবে না। উদাহরণস্বরূপ, 1 লাখ টাকা আয় আছে রাশেদের। রাশেদের কি 1 লাখ টাকা আয় আছে। তো তার স্ত্রীর মোহর বাবদ তার কাছে 90,000 টাকা বাকি আছে, মানে স্ত্রী পায় মোহরের 90,000 টাকা। তো এখন আপনি যদি চান যে এই 90,000 টাকা রাশেদ মানে ঋণ হিসেবে ধরে নিয়ে 10,000 টাকা হিসাব করবে যে তার আয়, না, এটা রাশেদের আয় নয়। 10,000 আয় নয়, বরং 1 লাখ টাকায় আয়। 1 লাখ টাকায় কি আয়? কেন? কারণ সে যদি স্ত্রীর মোহর আদায়ের নিয়ত করেই থাকতো, তাহলে এই 90,000 যোগ করে 1 লাখ টাকা, 1 লাখের সাথে 10,000 টাকা, 90,000-এর সাথে 10,000 টাকা যোগ করে 1 লাখ টাকা বানিয়েছে এমন না। সে সব সময় আদায় করেই দিত। তার মানে কি এখন জাকাত থেকে পালায়নের জন্য এই কাজটা সে করছে। তো এই মোহরের ক্ষেত্রে ঋণটা ধর্তব্য নয়। মোহরের ঋণটা কি ধর্তব্য নয়। তবে যদি কেউ মানে সব সময় আদায় করে দেয়, মনে করেন যে প্রতি মাসে এসে 10,000 20,000 করে আদায় করে দিচ্ছে, তাহলে সেই ব্যক্তির তো আর এই 90,000 টাকা এইভাবে বাকি রইলো না। বাকি রইলো এইভাবে বাকি রইলো না। তো বাকি থাকলেও সেটা তো সে ধাপে ধাপে আদায় করবে। তো সেটার হিসাব এখানে করা যাবে না, জাকাত আদায় করে দিতে হবে। বুঝাতে পারলাম? তো 1 লাখ টাকা যে আয়, সেই 1 লাখ টাকাই ধর্তব্য হবে, 90,000 টাকা বাদ দেওয়া যাবে না। এখন কথা হলো স্ত্রী। ইন্নালিল্লাহ, সাউন্ড আসলো কার থেকে? এখন কথা হলো স্ত্রী যিনি মোহরের টাকাটা পাবেন স্বামীর কাছ থেকে, তিনি জাকাত মোহাম্মদ হাসান ভাই, আপনি দয়া করে একটু মিউট করেন। উম, জি আমি করে দিলাম। তো আপনার স্ত্রী যে আপনার কাছে মোহরের টাকা পায়, মনে করেন 1 লাখ টাকা পাই, তো 1 লাখ টাকার জাকাত কি তিনি আদায় করে যাবেন? আপনার কাছে পাবেন এই বিধায় কি তিনি আদায় করে যাবেন? না। তার যখন হস্তগত হবে 1 লাখ টাকা, তখন সে 1 লাখ টাকার জাকাত আদায় করতে হবে। হস্তগত হওয়ার পূর্বে তাকে আদায় করতে হবে না। যখন হস্তগত হবে তখন দেখতে হবে তার সম্পদ কি নেশাব পরিমাণ হলো কিনা, বা এবং তার সাথে আগের আরো সম্পদ আছে কিনা। যদি দেখা হয় হ্যাঁ আগের আরো সম্পদ আছে এবং 1 বছর অতিক্রান্ত হয়েছে, তাহলে সম্পূর্ণ টাকার উপর স্ত্রী জাকাত আদায় করতে হবে। তার মানে কি শিখতে পারলাম, যদি স্ত্রীর স্বামীর কাছে ঋণ থাকে মোহর বাবদ টাকা, তাহলে সেই টাকা হস্তগত হওয়ার পূর্বে জাকাত আদায় করতে হয় না। তো কোন হত দরিদ্র ব্যক্তি, গতকালকে বলেছিলাম এটা কথা প্রসঙ্গে, যে হত দরিদ্র ব্যক্তি যার কাছে আপনি টাকা পান, মনে করেন 90,000 টাকা পান তার কাছে। তো এখন আপনার জাকাতও এসেছে 90,000 টাকা। তাই আপনি নিয়ত করে ফেললেন যে 90,000 টাকা যেহেতু জাকাত পাই, তো যেহেতু টাকাটা দিতে পারছে না, ধরে নিলাম এটা জাকাত। ওটা কি অনেকেই, জাকাত। হ্যাঁ মানে দেখবেন মানে কারো কাছে টাকা পয়সা পাইলে যদি টাল বাহানা করে জাকাত টাকা পয়সা না দেয়, তখন বলে এই দিয়ে দিলাম দান সদকা, দিয়ে দিলাম, জাকাত দিয়ে দিলাম। তো এই জাকাতটা কি আদায় হবে বলুন? না, হবে না। কারণ কি? মৃত ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না। না, মৃত ব্যক্তি না তো, মৃত ব্যক্তির কথা বলি নাই আমি। অর্থজ্ঞ। মনে করেন একজন দরিদ্র ব্যক্তি যার আচ্ছা। কাছে আপনি টাকা পান, তো সেই দরিদ্র ব্যক্তি আপনাকে টাকা দিচ্ছে না। এবার আপনার জাকাত এসেছে মনে করেন 90,000 টাকা, আপনি তার কাছে প্রাপ্য হচ্ছে 90,000 টাকা।
তো এখন যদি আপনি নিয়ত করেন যে 90,000 টাকা যেহেতু দিচ্ছে না, তাই আমি তাকে করে দিলাম, মাফ করে দিলাম জাকাতের নিয়তে, যে আমার তো জাকাতও এসেছে 90,000 টাকা, তাই এই ওই 90,000 টাকা জাকাতের শেষ। এইভাবে আপনি নিয়ত করে ফেললেন বা তাকে বলে দিলেন, এখন কি আপনার জাকাত আদায় হবে? না। কারণ কি? আপনি তো বলছিলেন যে ওই টাকাটা যদি তার কাছে তখন পর্যন্ত ক্যাশ থাকে তাহলে আমি যদি নিয়োগ করি তাহলে জাকাত আদায় হয়ে যাবে। ওইটা তো ওই যে মানে আপনি প্রথমে টাকা দিয়েছেন, প্রথমে টাকা দিয়েছেন, তো টাকা দেওয়ার পর দেওয়ার আগে আর কি আপনার নিয়ত ছিল না কোনো কিছু, তো দেওয়ার পরেই আপনার মনে হলো যে এটা জাকাতের টাকা, এটা জাকাতের টাকা, তো সেই টাকাটা যদি তার হস্তগত থাকে, এখনো পর্যন্ত খরচ না করে থাকে, তাহলে গিয়ে আদায় হবে। আর এখানে হচ্ছে আপনার ঋণ নিয়েছিল, এটা তো অনেক দূরের বিষয়, আপনার ঋণ নিয়েছিল, এখন ঋণ দিতে পারছে না, তাহলে তার হাতে টাকা আসবে কোথায় থেকে? তার হাতে কি এই অবস্থায় টাকা থাকবে? যে ঋণ দিয়েছিল দিতে পারছে না, তার কাছে তো এখন টাকা নেই, ওই টাকা তো কবেই সে শেষ করে ফেলেছে। তো এই ক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত আদায় হয়নি, কারণ আপনার যখন দিয়েছেন তখন তো আপনার মধ্যে জাকাতের নিয়ত ছিল ছিল না। না। জাকাতের জন্য যখন পৃথক করেছেন তখনও আপনার মানে জাকাতের জন্য পৃথকও করে না, এই সম্পদটা আপনি ঋণ হিসেবে দিয়েছিলেন, তো সেই জন্য আপনার জাকাত আদায় হবে না। তো কিছু সুফি সাধু যারা মনে করে যে টাকা দেয় নাই অমুক, তো এই জাকাত দিয়ে দিলাম, সদকা ফেতরা দিয়ে দিলাম, ওইভাবে যে বলেন, ওটা কিন্তু আদায় হয় না, আপনার জাকাতও হয় নাই, সদকা ফেতরাও হয় অর্থাৎ নাই। আপনি যে বলছিলেন যে আমি তাকে আবার নতুন করে জাকাতের টাকাটা দিব এবং কাউকে দিয়ে তাকে বলাবো যে তুমি এই যদি আসছে আসছে জাকাতের আসছে টাকা জি পাও। সামনে, জি এই জি। যে সামনে মারছে, আপনারা আসছে দেখেন। তো যদি এমন কেউ টালবাহানা করে, মানে ভালো মানুষ কিন্তু দিতে পারছে না, তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, যে আপনার যে জাকাত এসেছে, মনে করেন আপনার জাকাত এসেছে 1,00,000 টাকা, 90,000 টাকা, তো আপনি এই টাকাটা তাকে এখন বর্তমানে বর্তমানে কি করবেন, তাকে দিয়ে দিবেন, তাকে দিয়ে দিবেন। তারপর সে যখন টাকার মালিক হয়ে গেল, তখন আপনাকে সে টাকা দিবে। সে, আপনি বলতে পারেন "না, আমার জাকাতেরটাই তো দিল না, এটা নিয়ে কথা না, আপনার জাকাতেরটা দিল মানে কি, সে তার টাকা দিল, আপনার জাকাতের টাকা দিল কিভাবে? আপনি তো আপনার জাকাত আদায় করেছেন তাকে দিয়ে, এখন সে কোথায় থেকে টাকা দিচ্ছে সেটা আপনি বলেন কেন? তো আপনার এরপরে যদি জাকাত, টাকা না দেয় হ্যাঁ টাকা না দেয়, আপনার জাকাত আদায় হয়েছে, এখন আপনার ঋণটা নিতে পারলেন না, আপনার ঋণটা কি নিতে পারলেন না। তো এরকম বাটপারকে কি আপনি জাকাত দিবেন নাকি? এরকম বাটপার সিটারকে তাকে আপনি তো আমি জাকাত এটা দিবেন? বুঝাইতে পারবো না যে তোমাকে আমি টাকা দিলাম তুমি আবার কালকে আমাকে এটা দিয়ে দিবে। হ্যাঁ, তাকে বুঝিয়ে দিবেন এটা, বা অন্য আরেকজনের মাধ্যমে বুঝিয়ে দিবেন যে টাকা যে নিয়েছো, টাকা তো দিতে পারছো না, তো সে তোমাকে, বা কেউ যদি তোমাকে টাকা দেয়, কেউ যদি তোমাকে টাকা দেয়, বা কেউ তোমাকে জাকাত ফেতরা দিল, ওইভাবে বলে দিল, তাহলে আচ্ছা তুমি তাহলে তার তো টাকা, নিয়তটা তো আমার ওইটাই থাকলো যে আমি আসলে তাকে তাকে জাকাতের নিয়তে দিলাম না, দিলামটা হচ্ছে আমি আমার ঋণটা পাওয়ার কথা যাতে আমার সাপমূল্য লাড়িও না ভাঙলো। তাহলে যে জিনিসটা হয় কারণ নিয়তটা আমল। আমি আমি বলি, বিষয়টা হচ্ছে কি, এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয়, আপনি যেই দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করছেন এটা না। আপনি বলেন সে জাকাতের যোগ্য কিনা, আপনি যাকে দিচ্ছেন, কার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসছে? জি, জি আপনি যাকে জাকাতটা দিচ্ছেন সে জাকাতের যোগ্য কিনা? জি যোগ্য। যোগ্য। তো আপনি আপনার জাকাতের টাকাটা, যিনি জাকাত গ্রহণ করতে পারেন, ওই ব্যক্তিকে আপনি দিচ্ছেন, তাই না? জি জি শেষ। আপনার আপনার এখানে আর দেখার বিষয় না যে আপনার, সে আপনারটাই দিল বা কি, ওইটা আপনার নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নেই। বলেছিলাম না গতকালকে হাদিসটা, যে জি জি। হযরতে বারিরা রাদিয়াল্লাহু আনহাকে একবার কেউ গোশত দিল জাকাতের থেকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর বারিরা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে খেজুর দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বারিরা আলা তাজআলিনা নাসিবাম মিনাল লাহমি, হে বারিরা তুমি কি আমাকে গোশতের কোনো অংশ দিবে না? তখন সে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হিয়া সাদকাতুন, এটা তো সদকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকি সাদকাতুন বিবাদে ওয়ালানা অখণ্ড চিত্তে রাসূলকে হাদিয়াতুন। বিচারক না মানলে ইমানদার হতে হয়। এটা কে কথা বলছেন ভাই? এটা তোমার জন্য সদকা, আমার জন্য হাদিয়া। তো আপনি আপনার জাকাত আদায় করেছেন, আপনি আপনার জাকাত আদায় করেছেন, এখন সে আপনার ঋণ দিবে, এখন সে আপনার ঋণ দিবে। তো আপনার জাকাত তো আপনি আদায় করে দিয়েছেন, তো সেই দিকে আর তাকানোর আপনার সময় নেই, আপনি আপনার কি ঋণ পাচ্ছেন। এখন সে যদি বলেন, সে যদি অন্য কোথাও থেকে জাকাতের টাকা প্রাপ্ত হয়ে আপনাকে দিত,
তাহলে কোনো ওস্তাদ, সমস্যা ছিল? এই বিষয়ে কোনো কনফিউশন নাই যে আমার একটা জাকাতের টাকা পেয়ে সে আমার ঋণ পরিশোধ করলো, বা কারো জাকাতের টাকা পেয়ে আমার ঋণ পরিশোধ, এই বিষয়ে কোনো সমস্যা নাই। সমস্যা তো ওই জায়গায় যে হ্যাঁ, যেখানে আমি নিয়ত করে দিলাম যে আমি তাকে জাকাতটা দিলে সে আমার ঋণটা পরিশোধ করে দিবে, মানে হুম। আমার মূল নিয়তটা হচ্ছে সে যাতে আমার ঋণটা পরিশোধ করে দেয় আর আমার এখানে জাকাতটা আলাদা হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এই এখন জন্য আমি অন্য কাউকে দিয়ে তাকে বলাইলাম বা আমি আকার হুম ইঙ্গিতে তাকে হুম বুঝাইলাম। হুম, জি। হ্যাঁ, এই ক্ষেত্রে তো আমার নিয়তটা মধ্যে গরমিল ঢুকে গেল। না না, নিয়ত আপনার জাকাত, আপনি যদি অন্য স্থানে জাকাত দিতেন, তা বলেন, আপনি জি। যদি ওই সময় অন্য স্থানে জাকাত দিতেন, জাকাত আদায় হতো না? জি হতো। হ্যাঁ। তো ওই যেই ব্যক্তিকে আপনি জাকাত দিবেন, সেই ব্যক্তিকে জাকাতের যোগ্য মনে করেই তো দিবেন, তাই না? জি। জি। তো এই যার কাছে আপনি ঋণ পান, সে যদি জাকাতের যোগ্য হয়ে থাকে, তাকে আপনার ঋণ দিতে সমস্যাটা কোথায়? তাকে আপনি জাকাতের টাকা দিতে সমস্যাটা কোথায়? আপনি জাকাতের টাকা দিচ্ছেন তাকে। জি। এখন আপনারটা আপনাকে ঘুরিয়ে দিল নাকি? এটা আপনার না, আপনি যে আপনার দাবি করছেন, এটা আপনার না তো? আপনার নাকি? জাকাতের টাকা তো আপনার না। জাকাতের টাকা হচ্ছে তার মতো ব্যক্তিরা প্রাপ্য, তো আপনি তাকে দিলেন, তাকে দিলেন। অন্য কোথাও হলেও তো আপনি দিতেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা কেউ বলবে না। আপনি যেটা বলছেন যে আমার মনের মধ্যে তো আছে যে আমি যদি তাকে দেই তাহলে সে আমার ঋণটা দিয়ে দিবে, তো এটা তো আরো ভালো। এটা একদম না, শুধু একটা ঋণটা দিয়ে জি সমস্যা জি, নাই, আমার এটা তো হ্যাঁ, সমস্যা এটা হচ্ছে আরো আমি যে ভালো তাকে যে আপনি হ্যাঁ তাকে হ্যাঁ, আরো ঋণ মুক্ত করলেন। ঋণ মুক্ত করলেন, মাশাআল্লাহ, আমি আপনি যে তাকে তাকে আরো আকার ইঙ্গিতে বোঝাচ্ছি যে এই টাকাটা তুমি পাইতেছো, এটা মালিক কিন্তু তুমি না, তুমি এটা দিয়ে দিও, ব্যাগ দিয়ে ঋণটা। মালিক নাকি, সে তো মালিক হয়ে গেল, মালিক হওয়ার পরও আরো ঋণ মুক্ত হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ, মালিক হওয়ার পর আরো ঋণ মুক্ত হলো, এটা ভালো কাজ করেছেন। জি। এটা আপনার কাছে মনে হচ্ছে যে আরে কেমন কেমন না, উল্টা উল্টা। তাহলে ওই যে ওই হাদিসের ব্যাপারেও কি একটা প্রশ্ন চলে আসবে যে উম, আরে ওইটা তো কেমন না, তাকে তো সদকা দিয়েছে, ওই বাড়িরা তো কি ছিল, দরিদ্র ছিল, তো ওই দরিদ্র মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতে হলো কেন? এটা ইসলামে একটা ওয়াসাআত, এটা ব্যাপকতা। ইসলাম এখানে কি ছাড় দিয়েছে, একটা সুযোগ দিয়েছে। ওই হাদিসটা থেকে মূলত আমাদের এই ব্যাখ্যাগুলো কোথায় থেকে আসে? ওই হাদিস থেকে আসে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা কিছু ঘটিয়েছেন, একটা কাণ্ড ঘটিয়েছেন, যেটা থেকে উম্মত ব্যাপকভাবে উপকৃত হতে পারে, ব্যাপকভাবে কি উপকৃত হতে পারে। এটা ইসলামের পক্ষ থেকে একটা ছাড়, ওই হাদিসটা থেকে এসেছে মূলত। কি এই ব্যাখ্যাগুলো আমাদের ওই হাদিসটা থেকেই এসেছে, বুঝাতে পারলাম? জি, বুঝে জি আসছি। উস্তাদ। জি, ওই রকম আর কি, এটা ইসলাম ছাড় দিয়েছে। অন্যের পক্ষ থেকে জাকাত আদায় করতে হলে তার অনুমতি নিতে হবে। যদি অনুমতি দেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে। আর অনুমতি দেয় মানে কি, অনুমতি তো অবশ্যই দিয়ে দিবে, স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দিবে। মানে মোট কথা কি, আগে অনুমতিটা নিতে হবে যে আমি কি তোমার জাকাতটা আদায় করে দিব। হ্যাঁ অবশ্যই আদায় করে দেবো, তখন আদায় করবেন। আর না হয় নিজের পক্ষ নিজে মনে হলো যে আমার স্ত্রী তো মনে করেন 5 লাখ টাকার গহনা আছে, তো দিয়ে দেই জাকাত, তাকে জানালে তো সে তো দিবেই অনুমতি। তো আপনি আগে জানিয়ে দিবেন, আগে কি জানিয়ে দিবেন। বা আপনি মনে করলেন ওই ঋণ তো আমারই দিতে হবে, ওই জাকাতের টাকাটা তো আমাকেই দিতে হবে, কারণ সে তো দিবে না, ঘুরে ফিরে আমার পায়ে এসে বসে থাকবে, শেষ পর্যন্ত আমারই দিতে হবে। তো সেই হিসেবে আপনি নিজের পক্ষ থেকে যখন দিবেন তখন তাকে জানিয়ে দিবেন যে তোমার কি এবারের যে অলংকারের যে জাকাত আছে সেটা কি আমি দিয়ে দিব না তুমি দিবে? তখন বলবে না না আপনি দিয়ে দেন, আপনি দিয়ে দেন, তখন ওইভাবে দিয়ে দিবেন। জাকাতের টাকা এমন দরিদ্রকে দেওয়া উত্তম যে দিনদার, তো দিনদার নয় এমন ব্যক্তিকে উপযুক্ত হলেও জাকাতের টাকা দিবেন না। দিলে কি আদায় হয়ে যাবে, তবে দিবেন না। তবে যদি এমন মনে হয় যে যে দরিদ্র দিনদার না, তাকে টাকা দিলে সে সেই টাকা দিয়ে কোনো গুনাহের কাজে লিপ্ত হবে। টাকা পেয়েছে, দরিদ্র হলে কি কিছু মানুষ আছে না অভাবে স্বভাব নষ্ট, আবার কিছু মানুষ আছে এমনিতেই মানে বাদাইমা, সে টাকা দিয়ে একটু জুয়া খেলবে অথবা মদ পান করবে, বাজি ধরবে, তো এই ব্যক্তিকে টাকা দেওয়া আরো গুনাহ হবে। জাকাতের টাকা দিলে কি আরো গুনাহ হবে। এই সমস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দিবেন না। সেই জন্যই পরিচিত ব্যক্তিদেরকে জাকাতের টাকা দিতে হয় বা দান সৎকার করতে হয়। বর্তমানে তো দেখা যায় যে ঢাকা শহর দান সৎকার করতে গেলে সন্দেহ জাগে, মানুষ নিয়ে কি সন্দেহ জাগে, মানে আরো মানে কেমন মনে হয় যে আসলে কি সে যোগ্য কি যোগ্য না, যোগ্য কি যোগ্য না। ব্যাংলিশ গুলো লিখবেন না, এই ব্যাংলিশের ব্যাংলিশ প্রশ্নের উত্তর হবে না ইনশাআল্লাহ।
বাংলা প্রশ্নেরই তো উত্তর দিতে সময় লাগে আর সময় পাওয়া যায় না, ইংলিশে কেউ প্রশ্ন করবেন না। বেতন বা বোনাস হিসেবে জাকাতের টাকা দিলে কোনো অবস্থাতেই হবে না। যে কোনো ব্যক্তি নিয়ত করলো বা প্রথম যখন কর্মচারী আনলো তাকে বললো যে তোমাকে আমি টাকা দিব, তোমাকে আমি বেতন দিব এবং ঈদের সময় মোটা অঙ্কের একটা টাকা দেবো, তো মোটা অঙ্কের টাকার দ্বারা আপনার নিয়ত করলেন যে আপনার জাকাত আসে 2 লাখ টাকা, 1 লাখ টাকা, তো আপনি 1 লাখ টাকা দিয়ে আপনি বড় দানবীর হয়ে গেলেন। আর সে ভাবলো যে আপনি তাকে বোনাসের টাকাটা দিয়েছেন, বোনাস হিসেবে দিয়েছেন না। এটা আদায় হবে না কোনো অবস্থাতেই। আপনি তাকে বোনাসের টাকা বোনাস হিসেবেই দিবেন, আপনার আসল টাকা থেকে দিবেন। আর জাকাতের টাকা যদি দিতে চান পরবর্তীতে, তাহলে ওইটা বোনাস হিসেবে নয়, ওইটা কি ওইটা বলবেন যে আগে বলে দিবেন যে এই যে দেখো তোমার পারিশ্রমিক ছিল এত 10,000 টাকা, আর বোনাস হিসেবে তুমি পেয়েছো 6,000 টাকা, এই হলো 16,000 টাকা। আর পরেরটা পরেও যদি দিতে চান তাহলে সেইটা আপনি জাকাত বলেও দিতে পারেন, বা অন্য কোনো কথা, যে ওটা আমি তোমাকে অন্য হিসেবে দিলাম, তোমাকে ভাই হিসেবে দিনী ভাই হিসেবে দিলাম, ওইটা ভিন্ন কথা। ওটা কি অন্যভাবে। আল্লাহ একবার, যদি কারো হায়েস 5 দিনের অভ্যস্ত থাকে 5 দিন হ্যাঁ আসতে পারে, নাও আসতে পারে 4 বার এই যে বললাম তো, এই হায়েজের মাসালা আমার কাছে অস্পষ্ট। আই ফতোয়াতে দিয়ে দেন, আই ফতোয়াতে কি দিয়ে দেন, মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ, উনি এই মাসালা সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করেছেন। আচ্ছা দাঁড়ান, একটু। হ্যাঁ হায়েজের মাসালা দিতে পারেন, আই ফতোয়াতে দিয়ে দেন। ওখানে আই ফতোয়াতে ইনশাল্লাহ এটা নিয়ে গবেষণা হয়, তারা দিয়ে দিবে। সৎকা করে দিব, সওয়াবের নিয়ত ছাড়া দিই হবে না। স্ত্রীর জাকাত শেয়ার হিসেবে কিছু টাকা দেওয়া আছে যা থেকে কোনো রিটার্ন আসে না, আবার জীবিত বীমাতে বাৎসরিক কিছু টাকা দেওয়া হয়, এক্ষেত্রে জাকাত কি দিতে হবে? জীবন বীমাতে 5 বছর যে টাকা জমা হয়েছে টোটাল টাকার কি একেবারে দিতে হবে নাকি উল্লেখযোগ্য টোটাল টাকা? এটা অনেক বড় প্রশ্ন, আইফতোয়াতে দিয়ে দেন। ধরুন আমি এই বছরে 2024 আগস্ট মাসে জাকাতের দেওয়ার উপযুক্ত হব, আগস্ট সেপ্টেম্বর আমি জাকাত হিসেব করে দিয়ে দিব, তো পরবর্তী 2025 হিসেবে সুবিধার্থে রমজান মাস থেকে সবসময় জাকাতের হিসাব করে প্রত্যেক রমজান মাসেই জাকাত আদায় করে হলো, এতে কি কোনো সমস্যা হবে? ধরুন আমি বছরে আগস্ট মাস উপযুক্ত হব হিসেবে দিয়ে দিব, তো পরবর্তী বছর 25 সুবিধার্থে রমজান মাস, এটা মিলাবেন কি করে আপনি? এটা কিন্তু মিলে না, এই প্রশ্নটা প্রায় সময় আসে। অর্থাৎ আমি একটু বলি যে ধরেন এই আগস্ট মাসে হচ্ছে জাকাতের উপযুক্ত হলো, তা হ্যাঁ। আগস্ট জাকাতের উপযুক্ত হলো, আগস্ট সেপ্টেম্বরে জাকাত দিয়ে দিল, হ্যাঁ। হুম। তো এখন যে জাকাত দিল তার ইচ্ছা হচ্ছে সে সবসময় রমজান টু রমজান হিসাব করে, আরবি মাস হিসাব করে জাকাত দিবে। তো হুম। আগস্ট থেকে যদি পরবর্তী রমজান হয় তা সেই ক্ষেত্রে দেখা যাবে 5 মাস বা 6 মাসের সময় আছে, বাট সে হিসাবের সুবিধার্থে ওই 5 মাস আর 6 মাস পরে রমজান মাসের 1 তারিখে হিসাব করলো তার কাছে টোটাল কত টাকা কত টাকা আছে, কত সম্পদ আছে, কত স্বর্ণ আছে হিসাব করে সে জাকাতটা ওই 1 বছরের এটা হিসাব করে দিয়ে দিল। এতে একটু বা- হয়তো বেশি গেলে সমস্যা নাই। না পরবর্তী না না, বছর আবার একটু একটু। জি এখন আপনি যে হিসাব করলেন 5-6 মাস যে মাঝখানে গেল, এটার জি হিসাবটা কোথায়? মানে আমি মনে বুঝতে পারিনি, ধরেন আগস্ট মাসে, ধরেন তার তো হিসাব তো হচ্ছে আগস্ট মাসে, যেহেতু সে উপযুক্ত হলো সে আগস্ট মাসেই হিসাবটা করে দিয়ে দিল। হুম। তো পরবর্তী রমজান মাসটা হচ্ছে পরের বছরের হয়তো বা মার্চে বা এপ্রিল, মার্চে, পরের বছরে মার্চে আসবে। তো হুম। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 7-8 মাস, হুম। হ্যাঁ। তো সে তো 1 বছর অতিক্রান্ত হলে সে আবার হিসাব করবে, বাট সে 1 বছর হুম। অপেক্ষা করলো না, সে ওই
8 মাস পরে রমজান মাসের 1 তারিখে হিসেব করলো, তো ওই 1 তারিখে তার কাছে নগদ টাকা আছে, স্বর্ণ কত টাকা আছে, সম্পদ কতটুকু আছে। হ্যাঁ, হুম। এর চেয়ে বেশি তো আর জাকাতের বিধান আসবে না হিসাবে। তো এত টাকা পুরোটা হিসাব করে সে ওই 1 তারিখে জাকাতটা আদায় করে ফেললো, জাকাত হিসাব করে। না, আমার কথাটা হলো আগস্ট থেকে যে এই পর্যন্ত যে সময়টা গেল, জি, 8 মাস। হ্যাঁ, এই 8 মাসের হিসাবটা গেল কোথায়? আপনি বুঝলেন, এই যে আগস্ট মাসে যে জাকাতের উপযুক্ত হবে, আপনি এটা কথা বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরেন এখন তো চলতেছে মার্চ মাস, 2024 মার্চ মাস। এখন হুম। বলতে জাকাতের উপযুক্ত কি, যে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই তো। তো হুম। হিসাবটা যখন আগস্ট মাসে তার 1 বছর পূর্ণ হবে নেশাব পরিমাণ হ্যাঁ, সম্পদ। ও হ্যাঁ, আগস্টের আগেই। আগস্ট হ্যাঁ। মাসে 2024 আগস্টে নেশাব পরিমাণ সম্পদ হুম। আগস্টে 1 বছর পূর্ণ হবে, তাহলে আগস্টে সে জাকাত দেওয়ার উপযুক্ত হইলো। হ্যাঁ। আচ্ছা, তাহলে আগস্টে বা সেপ্টেম্বরে সে জাকাতটা আদায় করে ফেললো। হুম। এটুকু তো ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। এখন মানে এই আগস্টে যে আপনার করে ফেললো, জাকাতটা আদায় করে ফেললো, এর পরের বছরে মানে 2025 সালে রমজান মাস আসে হচ্ছে আপনার মার্চে, ধরেন হুম। মার্চে। কিন্তু হুম। তার তো আবার হিসাবটা আসতো পরের বছরের আগস্টে, তাই না? আগস্টে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সে ওইটা করলো না, সে এটা আগায় নিল, সময়টা ও, আগায় নিয়ে আগায় নিলে তো সমস্যা নাই। আগায় নিয়ে রমজান মাসে হিসাবটা করলো, তার কত টাকা যে সম্পদ আছে, তার কত টাকা কি আছে হিসাব করে সে রমজান মাসে জাকাতটা আদায় করে দিল। পরবর্তী বছর থেকে সে ওই আবার 1 বছর পরে রমজান মাসে হিসাব করলো, মানে তার জি, হিসাবটাকে সে মিলাই নিল রমজান পর্যন্ত আর কি। জি, জি, মানে আগায় দিলে তো আরো ভালো। হ্যাঁ, পিছানো হয়েছে ঝামেলা। না এক্ষেত্রে পিছানো তো কি? কোনো সমস্যা নেই। না, না, না। আগায় দিলে কি আরো ভালো হলো। মালিক বানিয়ে দিতে হবে উস্তাদ, তাই জাকাত উস্তাদ প্রশ্নকারী বাদে সকলেই মোট করুন, বিরক্ত লাগছে না যেন উস্তাদ। কারো যদি একবারই স্মরণ থাকে যে 1 বছর পূর্ণ হবে ওই মাসে, যদি তার হাতে 5 টাকাও না থাকে, আবার আহ এর পরের মাসে 50-100 টাকা খরচের জন্য থাকে, তাহলে কি জাকাত দিতে? খরচেরটা নিয়ে তো আমার কথা না। খরচের টাকা নিয়ে আমার কথা না। যেহেতু সে স্টুডেন্ট, তাই প্রয়োজন ছাড়া টাকাও নেয় না, তাই হাতে প্রায় সব সময় টাকা থাকে না। আর জাকাত কতদিন পর্যন্ত সময় থাকে দেওয়ার? আবার নতুন করে কোন মাস থেকে শুরু হবে হিসাব? যখন মানে বছর পূর্ণ হবে, যখন গিয়ে পূর্ণ হবে, সেই সময়টাই হচ্ছে লক্ষণে। এর পরের মাসে তার কাছে 50 টাকা 100 টাকা অতিরিক্ত আসলো, সেটা নিয়ে তো এখন হিসাব না, দেখতে হবে তারপর থেকে বছর অতিক্রান্ত হয় কিভাবে। যদি দেখা যায় আয় থাকে না, যেমনটা আপনি বললেন, সেই ক্ষেত্রে তো জাকাত ওয়াজিব হবে না, তার উপর কি জাকাত ওয়াজিব হবে না। এভাবে বলে জাকাত দেওয়া যে তোমাকে এই টাকা জাকাত দিচ্ছি, এই টাকা দিয়ে তুমি আমার ঋণ পরিশোধ করে দিও, অথবা অন্য কাউকে দিয়ে বলা যাবে, হ্যাঁ, বলা যাবে, অন্য কাউকে দিয়ে বলাবেন, ওইটাই গিয়ে সবচেয়ে ভালো। তাহলে নিজেরটা নিজের বললে কি হয়ে যায়, খারাপ দেখা যায়, যে ভাই যেই কথাটা বললেন। উস্তাদ, যে ব্যক্তি অন্য কোনো স্থাবর সম্পদ তো নেই, সে যদি নিজের জমানো টাকা আর 8 লাখ টাকা ঋণ নিয়ে জমি ক্রয় করে ভবিষ্যতে নিজে বসবাসের জন্য বাড়ি বানাবে। স্থাবর সম্পদ নেই, সে নিজের জমানো টাকা আর 8 লাখ টাকা ঋণ নিয়ে জমি ক্রয় করে ভবিষ্যতে বসবাসের জন্য বাড়ি বানানো যায়, সে উদ্দেশ্যে সে টাকা ঋণের আওতায় পড়বে? বসবাসের বাড়ি তো ঋণের আওতায় পড়বে। বসবাসের বাড়ি ঋণের আওতায় পড়বে। তার জমি সংক্রান্ত একটা কথা বলতে চাচ্ছিলাম। জি। ধরেন আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে আমি একটা জমি কিনলাম। তো জমিটা কেনার পরে এখন ওই জমিটা কি আমি আদতে বিক্রি করব, নাকি বাড়ি করে বসবাস করব, নাকি বাড়ি করে ভাড়া দিব, এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে আহ অদূর ভবিষ্যতে। এখনো ওটার কোনো নিয়ত হয় নাই। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি এর কাছে একাধিক জমি আছে, এখন আমি একাধিক জায়গায় তো আর বাড়ি করে থাকবো না, এটা তো আমার মৌলিক চাহিদার মধ্যে পড়ে না। হ্যাঁ, সে হুম। একাধিক জমি আমি হচ্ছে তিনটা জিনিস হইতে পারে, দুইটা জিনিস হইতে পারে। হয় আমি বিক্রি করে দিব, বিক্রি করে দিয়ে এটা মুনাফা অর্জন করবো ভবিষ্যতে যখন আমার প্রয়োজন হবে। আর অথবা আমি হয়তো বা ওটার ভিতরে কোনো কনস্ট্রাকশন বিল্ডিং বা কিছু করে ওটাকে আমি ভাড়া দিতে পারি। বাট এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। হুম। এই জি। ক্ষেত্রে আমার বিধানটা কি? ভাড়ায় দিবেন যখন, তখন থেকে গিয়ে হিসাব, যখন ভাড়ায় দিবেন
তখন জি, দিয়ে হিসাব, এখন থেকে এর কোনো হিসাব নেই। হিসাব নেই। আর আচ্ছা, একটা হচ্ছে বসবাসের জন্য করবেন কিনা ওইটাও জানতেছেন না, তো এটা তো এখনো হিসাব হচ্ছে না। আর একটা হচ্ছে ভবিষ্যতে বিক্রি করে দিবেন। করবেন কিনা তাও জানেন না। জি, তো এটাও মানে কোনো সিদ্ধান্তেই যাওয়া যাচ্ছে না, নিজের কাছেই রেখে দিচ্ছেন। মানে প্রয়োজনের অতিরিক্ত জমিন আপনার কাছে আছে, এটা যে জাকাতে আসছে না, ওটা ওইতে এতে আসবে, হজের মধ্যে আসবে। এতে আসবে, হজের মধ্যে। হজের মধ্যে আসবে। জি। উস্তাদ, ব্যবসার পণ্যের উপর 1 বছর যেতে হবে? ব্যবসার পণ্যের উপর 1 বছর সবগুলোই তো, যে কোনো কিছু সবকিছু মিলিয়ে, মানে শুধু ব্যবসার পণ্যের উপর 1 বছর যেতে যাবে বিষয়টা এমন না। মনে করেন আপনার 75,000 টাকার মালিক, তো 75,000 টাকার মালিক হওয়া মানে কি আপনার জাকাত ওয়াজিব হয়েছে আপনার উপর। তো ব্যবসার পণ্য কিনেছেন মনে করেন 3 মাস আগে, 2 মাস আগে বা 2 দিন আগে কিনেছেন, এখন গিয়ে আপনার মনে করেন আজকে জাকাত ফরজ হয়েছে। তো এটার মধ্যে আলাদাভাবে যেতে হবে না, এটার মধ্যে কি আলাদাভাবে যাওয়ার প্রয়োজনে, ওই যে আপনি যে মালিক হয়েছিলেন, এখন আজকে আপনি কত টাকার মালিক, বা আপনার কাছে জাকাতের কত পণ্য আছে, সেটা নিয়ে হচ্ছে আলোচনা। এটার মধ্যে আলাদাভাবে 1 বছর যেতে হবে বিষয়টা এমন না, এর উপরও জাকাত চলে আসবে। উস্তাদ, একটা বিষয় হচ্ছে যে হুম। আপনি তো বলছেন 75,000 টাকার মালিক, বা ফতুয়া যেটা 75,000 টাকার মালিক হলে সে জাকাত দেওয়ার উপযুক্ত। এখন কেউ যদি এমন হয় তার প্রতি মাসের ইনকামই হচ্ছে 1 লাখ বা 80,000, 90,000, জি। 1 লাখ থেকে বেশি। এখন ঘটনা হচ্ছে সে প্রতি মাসে যে ইনকামটা করে সেই ইনকামটা প্রতি মাসে খরচ হয়ে যায়, কিন্তু একটা সময় তো সে মালিক হয়ে যাচ্ছে। একটা সময় যখন তার স্যালারিটা হচ্ছে, একদিনের জন্য হলেও সে মালিক হচ্ছে, কিন্তু তার জি। আবার দেখা যাচ্ছে 10-15 দিনের মধ্যে ওটা সাংসারিক কাজে খরচ হয়ে যাচ্ছে। তো জি। এই ক্ষেত্রে এখন এটা কি বিষয়টা? না, এই ক্ষেত্রে তার উপর জাকাত আসবে না, সে তো 1 বছরও অতিক্রান্ত হয় না, সে কিছুদিন পর পরেই কি, যদিও মনে করেন 2 লাখ টাকায় পাচ্ছে, সে 2 লাখ টাকায় আচ্ছা, স্যালারি পাচ্ছে, কিন্তু তার তো আয় নেই। আয় আছে? আয় নেই। এই সাময়িক সময়ে 2-4 দিনের জন্য কিছুদিন থাকে, তারপর আবার চলে যায়। মানে এই ব্যক্তিকে আর কি জাকাতও দেওয়া যাবে না, সদকাতুল ফিতরও দেওয়া যাবে না, ওই ক্ষেত্রে প্রতিবন্ধক হবে। বুঝাতে পারলাম? এই ব্যক্তির উপর তো জাকাত তো আর খরচ হবে না যদি তার নেশা পরিমাণ সম্পদ না থাকে। না, না, এই ব্যক্তির উপর জাকাত খরচ হবে না যদি তার নেশাব পরিমাণ সম্পদ না না থাকে। থাকে। হ্যাঁ, এমনও ব্যক্তি আছে, আপনি যেটা বলছেন এই ব্যক্তির কি সংখ্যা নেই, যে বিষয়টা এমন না, এমনও ব্যক্তি। আমার নিজেরই হয় আর কি, এই জন্য আমি হ্যাঁ। বলছি। আপনি কি করেন? এই একজন ফ্রিল্যান্সার। ও রে ভাই, আপনার আচ্ছা বাড়ি এমন ভাই, কোথায়? হয় অনেক মাসে একটু বেশি হয়, আবার অনেক মাসে অনেক কম হয়, তো সেই কি ক্ষেত্রে কাজ করেন ভাই? কি কাজ করেন ফ্রিল্যান্সিং এ? তো ওয়েব ডেভেলপার। আচ্ছা, আমিও তো ফ্রিল্যান্সিং করি। ওরে, এত ইনশাআল্লাহ, কত ভাইজানের নাম কি? জি। ভাইজানের নাম কি? জি ভাই, আপনার সাথে তো আমরা গেট টুগেদার সাক্ষাৎ করলাম। আপনার নাম শামীম। হ্যাঁ, হ্যাঁ। জি, আমার নাম জয়নাল আবেদী। আচ্ছা, আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে না। ও, জি। দুই ফ্রিল্যান্সার ক্লাসে জি। আছেন তো, এত টাকা আয় মানে করেন, কিন্তু টাকা যায় কোথায়? ওয়েব ডেভেলপার। 80-90 হাজার টাকা প্রতি মাসে আসে, আবার টাকাও কি তো উড়ে যায় বিষয়টা নাকি? হইতেছে যে ফ্রিল্যান্সারদের তো আসলে কোনো নির্দিষ্ট ইনকাম নাই। দেখা গেছে এক মাসে 1 লাখ 1.5 লাখও হচ্ছে, আবার এক মাসে আবার কোনোটাই হচ্ছে না, কিছুই হচ্ছে না, 10 টাকাও হচ্ছে না। হ্যাঁ, ও। ওই ক্ষেত্রে দেখা যায় যে একটা সামঞ্জস্য হয়ে যায়। আবার দেখা যায় হচ্ছে এখনকার সময় আসলে 50, 60, 70 হাজার টাকা মিডিয়াম লেভেলে খরচ করে হয়ে যায় আসলে। মা জি। বাবা সন্তানাদি, স্ত্রী সন্তান, মানে ন্যূনতম খরচ করলেও হয়ে যায়। মানে হ্যাঁ, ভারসাম্য রক্ষা করা যায় না, টাকাটা কি কোনোভাবেই কাঠামো রক্ষা করা যায়। ভারসাম্য রক্ষা, মানে আই মানে অবস্থাটা এমন যে আজকে আমি 80,000 টাকার মালিক হয়েছে, 3 মাস পর্যন্ত আমি জিরো মানি থাকতে পারি। না ওস্তাদ, আমার ওই 3 দিনও হয় না, এটা আল্লাহ। ক্লায়েন্ট ভালো অনেক অনুযায়ী খরচ হয়ে যায়। যদি ক্লায়েন্ট বেশি থাকে তাহলে ওটা ইনকাম বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ। জি। ঠিক আছে, মাশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে। তার একটা অজ্ঞতা প্রশ্ন, বশ। জি। মানে আহ, আমার এক আত্মীয়, তারা 3 জন ইনকাম করে পরিবারের হুম। মধ্যে, হুম। পিতা এবং 2 ভাই। তো তারা দেখা গেল প্রত্যেক দিন 2-2.5 হাজার টাকা ইনকাম করে, প্রত্যেক দিন এই খরচ করে ফেলে আর কি। হুম। তারপর ফলে দেখা যাচ্ছে তাদের হাতে কিছু থাকে না। 5,000 10,000 এরকম থাকে মাঝে মাঝে, আর মাঝে মাঝে থাকে না, ঋণগ্রস্ত থাকে। তো সেই ক্ষেত্রে তাদেরকে কি জাকাত দেওয়া যাবে কিনা? তারা কিন্তু আবার প্রত্যেকদিন ইনকাম করতেছে। ভালোই পাচ্ছে না? জি জি, ভালোই পাচ্ছে। ভালোই পাচ্ছে, না না, এই সমস্ত ব্যক্তিকে দিবেন না, এই সমস্ত ব্যক্তিকে
দিবেন না ওরা তারা কিন্তু আবার হুজুর মাঝে মাঝে ঋণগ্রস্ত থাকে, মানে খরচটা করে হচ্ছে আয়ের তুলনায় অনেক বেশি খরচ করে, এমন হ্যাঁ হ্যাঁ ভাবে ওই সমস্ত তাদের ব্যক্তিকে দিবেন। তাদের তারা সমপরিমাণ আয় করে অনেকেই টাকা সেভিংস করতেছে, তারা বুঝতে কিন্তু পেরেছি বুঝতে পেরেছি। পারে না। মানে অতি বিলাসী লোক, এই সমস্ত ব্যক্তিকে জাকাত দিবেন না, তা তো আরো অলস হয়ে যাবে, আরো মানে করবে, ওই সমস্ত ব্যক্তিকে দেওয়া যাবে না। অজ্ঞতাবশত যদি বিগত বছরগুলোতে জাকাত আদায় না করা হয়, তাহলে আনুমানিক ভাবে আগামী বছরগুলোতে কিছু কিছু করে তা আদায় করা যাবে কি? এর বাইরে আল্লাহ তাআলা মাফ চাইলে আনুমানিক কেন? আনুমানিক না, আপনার একটা হিসাব আছে না, যে হতে পারে 2023 সালে আপনি 3 লাখ টাকার মালিক ছিলেন, তো 3 লাখ টাকার দিবেন, 3 লাখ টাকার জাকাত আদায় করবেন। তারপরে 2023 থেকে 2024 পর্যন্ত মনে করেন আপনি 2.5 লাখ টাকার ছিলেন, তো 2.5 লাখ টাকার দিবেন। তারপরে 24 থেকে 25 পর্যন্ত আপনি 2,20,000 টাকার ছিলেন, সেই 2,20,000 টাকার জাকাত আদায় করবেন। এটা বুঝে আসে না? এটা বুঝে আসে এদিক সেদিক। উস্তাদ, একজনের ব্যাংকে 1 লাখ টাকা আছে, উনি 15,000 টাকা চাকরি বেতন পান, সেটা দিয়ে পরিবারের খরচ বহন করতে হিমশিম খান। এখন কি উনি কি জাকাত খেতে পারবেন? ব্যাংকে 1 লাখ টাকা আছে, তিনি আবার জাকাত খাবেন কি করে? এখন তিনি যে হিমশিম খাচ্ছেন, ওটা তো ওই যে টাকা জমা রাখার কারণে খাচ্ছেন। হিমশিমটা কি? টাকা জমা রাখার কারণে খাচ্ছেন, ওটা তো কৃপণতা করছেন তিনি। ওই ব্যক্তি তো নিজে তার উপর জাকাত ফরজ হয়েছে, তার উপর কি জাকাত ফরজ হয়েছে, আপনি আবার তাকে জাকাত দিবেন কি করে? উস্তাদ, স্বর্ণের সাথে যদি অল্প কিছু টাকা থাকে, 100 200 এমনি, কিন্তু তা যদি 1 বছর পূর্ণ না হয়, 1 বছর পূর্ণ না হলে তো জাকাত আদায় হবে না। অগ্রিম দিয়ে দিলে তো আলহামদুলিল্লাহ। একজন বললেন জীবন বীমাতে এবং শেয়ারের টাকা 5 বছরের টাকা জমেছে, টোটাল টাকার আয় কি একবারে দিতে হবে? উল্লেখ্য যে এই টাকার জাকাত আদায় করা হয়নি। জীবন বীমার টাকাটা আমার জানা নেই। শেয়ারের টাকা 5 বছর, মানে 5 বছরের জন্য টাকা জমেছে, তো 5 বছরের জন্য টাকা জমলে এই টাকার তো জাকাত দিতে হবে। জীবন বীমাতে কিভাবে এই সিস্টেমটা আমার পরিপূর্ণ জানা নেই। জাকাত প্রদায়ের নির্ধারিত দিনে কি মাসিক খরচের যে টাকা লাগবে টাকা সহ হিসাব করতে হবে? জাকাত প্রদানের নির্ধারিত দিনে যে মাসিক খরচের যে টাকা লাগবে সে টাকা সহ হিসাব করতে হবে, মানে কি আপনি মাসে যেটা খরচ করবেন সেটা নাকি? আপনার এখন মনে করেন আজকে কালকে যে চলার মধ্যে যে টাকা আছে, সেই টাকা এর মধ্যে হিসাব হচ্ছে না আর কি। ওই রকম মনে করেন এখন আপনার বাজার সদায় 2,000 টাকা যাবে, আজকেই যাবে কালকেই যাবে, তো এটা তো হাওয়ায় যে আসলে আর চেয়ে বেশি নয়, মৌলিক প্রয়োজন থেকে বেশি নয়, মৌলিক প্রয়োজনের মধ্যেই পড়ে। আমি যদি কাউকে টাকা দিয়ে ধানের জমি অংশে গ্রহণ করি, সে যদি আমাকে কিছু ধান বা টাকা দেয়, তাহলে কি সুদ হবে? আমি যদি টাকা দিয়ে ধানের জমি অংশ গ্রহণ করি, মানে কি বন্ধক নাকি? এটা ক্লিয়ার করতে হবে। আপনি টাকা দিয়ে ধানের জমি অংশ গ্রহণ করেন মানে তো বন্ধক মনে হচ্ছে। বন্ধক জমি নিয়ে সেটা থেকে যদি আপনি ধান মানে করেন, ধান চাষ করেন বা অন্য কাউকে দিয়ে ধান চাষ করান, তাহলে সেই ক্ষেত্রে কি এটা সুদেই হচ্ছে, কারণ ওই টাকা তো আপনি আবার পেয়ে যাবেন। তাহলে আপনি যে বিনিময়টা নিলেন কি হিসেবে নিলেন? প্রচলিত জমির বন্ধক সুদ। স্বামী স্ত্রী এর আচ্ছা জাকাত। ওস্তাদ, জি। যে এই বন্ধক এটার কি এটা হালাল হওয়ার কি কোনো উপায় নাই? না, এই বন্ধকটা হালাল হওয়ার কোনো উপায় নেই। এটা আমি অনেক চেষ্টা করেছি, আমার আত্মীয়দের মধ্যে হয়। এটা আমি অনেক চেষ্টা করেছি, কারণ মানে অবস্থাটা হচ্ছে কি বর্তমানে এরকম যে মনে করেন কাউকে টাকা দিল, কাউকে কি জি টাকা দিল, তো ব্যবসার ক্ষেত্রে দিলে ব্যবসায় শুধু লস দেখাবে। বর্তমান যেই জামানা, দাজ্জাল আসার সময় হয়েছে, তো জি ব্যবসায় দেখালে শুধু দিলে শুধু লস দেখাবে যার কাছে দিবে মুদারাবার ভিত্তিতে। তারপরে আবার কাউকে ধার দিলে তো এটা তো কমবে, এটা বাড়ার কোনো সম্ভাবনাই নেই। তো এই জি টাকাটা দিয়ে কি করবে? নিজেও ব্যবসা করতে পারছে না, তো টাকাটা নিয়ে করে কি এই জমিন বন্ধকটা রাখে, আর বলে যে এটা না করলে কি করে খাবো, এটা না করলে কি করে খাবো। তো জমিন বর্গা চাষ করলে সেটা হবে, কিন্তু এই যে জমিন বন্ধক রাখলে কি এটার কোনো সুরত পাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করেছি, এটা সুদেই হুজুর হয়। তাহলে তো হুজুর যে ধার দিতে গেলে তো আসলে টাকাটা সময় মতো দেয়ও না, তারপরে অনেক সমস্যা অনেক ধার সমস্যা দিতে তো। গেলে। হম। সেক্ষেত্রে হুজুর এই যে সমাজের যে অবস্থাটা, অনেক সময় দেখা গেল টাকা দরকার পড়ে, তখন তো ধারও পায় না, বাধ্য হয়ে জমি দিয়ে টাকা নেয়। আবার একজনের টাকা আছে, সে শুধু তো সবসময় ধারও দেয়, মানে দিবে এরকম তো না।
না, তাহলে একটা এটার কি সিস্টেম কোনো শিখিয়ে দিই, যে একটা সিস্টেম শিখিয়ে দিই তাহলে। এই সিস্টেমটা করতে গেলে কি আবার দেখবেন হাসির পাত্র হবেন। আমি আমার এক আত্মীয়ের সাথে করতে গিয়ে আমি হাসির পাত্র হয়েছে, ঘুরে ফিরে তো ওটাই হলো। আমাকে বলে কি, ঘুরে ফিরে তো সুদ হলো। আমি যে কোন বিপদে পড়েছিলাম ওই সময় বুঝাতে পারছি না। মনে করেন আপনি একটা ফ্রিজ কিনবেন, আপনার টাকা প্রয়োজন, আপনার কি ফ্রিজ কিনবেন। তো এখন গ্রামগঞ্জে যেটা করে আর কি, গ্রামগঞ্জে যেটা করে যে কিস্তিতেও আনে না, না এনে সে সরাসরি কি করে নিজের জমিনটা বন্ধক দিয়ে দেয়। বা একটা মোবাইলে কিনবেন মনে করেন, তো সেই ক্ষেত্রে আপনি যার কাছ থেকে চাচ্ছেন, যে যার কাছে জমিনটা বন্ধক দিয়ে টাকা আনতে, আপনি তার কাছে গিয়ে বলবেন যে আমি তো এটা করব, তো তুই আমাকে একটা মোবাইল কিনে দে এত টাকা, আমার কাছে এত টাকাতে কিনে এত টাকা বিক্রি করবে, আমি 6 মাসে বা 1 বছরে টাকা পরিশোধ করে দেবো। উদাহরণস্বরূপ আপনি 35,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনবেন, 32,000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন, আপনার কাছে নেই, কিন্তু এখন আপনার প্রয়োজন, ফোনও প্রয়োজন, মোবাইল এই ফ্রিজেও প্রয়োজন। তো সে আপনার কাছে 32,000 টাকা দিয়ে ক্রয় করে 35,000 টাকা বিক্রি করলো, আর 32,000 টাকা দিয়ে মোবাইল ক্রয় করে 34,000 টাকা বিক্রি করলো। আর প্রতি মাসে আপনি উদাহরণস্বরূপ 5,000 করে দিয়ে পরিশোধ করবেন। তো এইভাবে দেখা যাচ্ছে মোবাইলের তার লাভ হলো 4,000, ফ্রিজে লাভ হলো 5,000। তো কিস্তি অনুযায়ী মানে কিস্তিতে কিনলে আর কি যত টাকা হয় তার থেকে যদি একটু কমে হয়, তাহলে দেখবেন যিনি গ্রহণ করতে চাচ্ছেন এইবার এই সিস্টেমে তিনিও গ্রহণ করতে পারবেন, আর যিনি দিতে চাচ্ছেন তিনিও দিতে পারবেন। তো এবার বলেন, এখানে কি সুদ হলো কোনো? হুজুর এখানে সুদ হয় না নাই, উস্তাদ, সুদ হয় কিন্তু না। নাই। সমাজের চোখে ব্যাপার মানে সমাজের চোখে এটা একটু খারাপ ভাবে হ্যাঁ, দেখানো এই হবে এই জায়গা ঝামেলা যে এই সে জায়গায়। আমি এই সিস্টেমই করেছিলাম যে টিন কিনে দিলাম 60,000 টাকার, তো 60,000 টাকার টিন কিনে আরেকজনকে মানে উকিল বানালাম যে আপনি 60,000 টাকার টিন কিনে উমুকের কাছে 65,000 টাকা বিক্রি করবেন। তখন মানে আমাকে নিয়ে হাসাহাসি করলো। আমাকে নিয়ে কি আপনি যেটা বললেন যে সমাজে হাসাহাসি করলো, ওর ঘুরে ফিরে তো ওইটাই, ঘুরে ফিরে কি ওইটাই, ওইটাই। যে 60,000 টাকা দিয়েছে তাকে, 60,000 টাকা দেওয়ার পরে ওই 1 বছর পরে 65,000 টাকা নিচ্ছে, 5,000 টাকা সুদ খাচ্ছে। দেখলেন, সুদ খুরপা বানিয়ে দিল শেষ পর্যন্ত। জি। এখানে তো ব্যবসা হইতেছে। না ওটা দেখবে না, বলে ঘুরে ফিরে তো ওইটাই হলো, তাহলে ঘুরে ফিরে আপনি ওইটাই করেন। ঘুরে ফিরে যেটা হলো আপনি সেইটা করেন, আপনি ইয়ে করেন কেন, আপনি সরাসরি নেন কেন? তো ইসলামে অনেক কিছুর কি ওয়াসাআত আছে, ব্যাপকতা আছে। তো সেইটা গ্রহণ না করে আমরা করি কি উল্টাটা, আর বলি ঘুরে ফিরে তো ওইটাই হলো। এগুলো আসলে এটা সমাজে প্রচলন না থাকার কারণে যুবকরা যদি উদ্যোগ নেয়, তাহলে ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করা যায়। তো সুদে নিলে বলতে পারেন যে সুদে নিলে তার দিয়ে দেয় প্রতি মাসে, তাহলে এখানেও নিয়ম করেন সুদের টাকা যখন গিয়ে আপনি গলায় ধরে গাড়ির মধ্যে পাড়া দিয়ে মাস শেষে গিয়ে আনতে পারেন 5,000 টাকা বা 500 টাকা সুদ, তাহলে এই ক্ষেত্রে আনেন, সমস্যাটা কি? একটা রাখেন, মানে জবানবন্দি রাখেন 2-1 জনের মাধ্যমে, কয়েকজন সাক্ষী রাখেন, যে এই সিস্টেমে আমি মোবাইল কিনে দিলাম 32,000 টাকা দিয়ে, মোবাইলটা কিনলে 35,000 টাকা বিক্রি করলাম, প্রতি মাসে সে 3,000 টাকা করে দিবে, 10 মাসে 12 মাসে সে 13 মাসে সে টাকা শোধ করবে, 15 টাকা সে শোধ করবে। তো এটা সমস্যা কি? হুজুর এটার এটা একটা সমস্যা আছে। কি সমস্যা? এটার সমস্যাটা হচ্ছে যারা রেগুলার সুদখোর বা সমাজের এরকম ঘৃণিত ব্যক্তি জি, ওদের টাকাটা ডিউ টাইমে দিয়ে দিবে, কিন্তু যারা ভদ্র সভ্য মানুষ হ্যাঁ, তাদের টাকাটা সময় মতো পরিশোধ করবে না, এটা অনেকবার দেখা গেছে হুজুর। ওই জন্যই তো দেয় না। ওই জন্যই তো ধারও দেয় না মানুষ, অন্য কিছুই করে না, ওই জন্যই সুদের ব্যাপকতা পেয়েছে সমাজে। বুঝতে পেরেছেন? ওই যে যেটা বললেন যে যে সুদখোর সে তো হিংস্র প্রকৃতির, সে হিংস্র প্রকৃতির, যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে নিবে। তো ওই রকমও মানে এটা একটা সিস্টেম করা দরকার। এটা মানে সবার সাথে না, সবার সাথে করা যাবে না, ওটা যার সাথে মনে হয়, যার সাথে মনে হয় তার সাথে করা যাবে। হুজুররা করে তো মাঝে মধ্যে, আমাদের আশপাশে ওইগুলো হয়, তো সেই হিসেবে বললাম আর কি। এটা শিক্ষিত সমাজে লাগবে, ভদ্র সভ্য বিশ্বস্ত মানুষ লাগবে, সবার সাথে করা যাবে না। আর না হয় এসে গিয়ে প্রচার করবে আমার সাথে হুজুর দেখেন কি একটা ব্যবসা করেছে, সুদের ব্যবসা করেছে, ঘুরিয়ে ফিরিয়ে সুদের ব্যবসা করেছে, তো এই ব্যক্তির সাথে করতে যাবেন না আবার, তাহলে আবার ঝামেলা হবে। স্বামী স্ত্রী আর জাকাত দিলে কি স্ত্রী স্বামীর কাছে ঋণী থাকবে? স্বামী কি সেই টাকা ফেরত চাইতে পারে? ওইটা আপনারা জানেন কোন ভাবে দিচ্ছেন, ওইটা আপনারা দেখেন কোন ভাবে দিচ্ছেন। স্বামী যদি বলে আমি তোমাকে টা দিব না, ঋণ দিব,
এটা তার সাথে আপনার যেভাবে চুক্তি হবে সেটা সেইভাবে। উস্তাদ একটা প্রশ্ন, গত রমজানে অফলাইন মাদ্রাসা থেকে আসার দিন অফলাইন মাদ্রাসা আসার দিন বমি হয় আমার, বেশ কয়েকবার হয়েছে, তবুও আমি এক ফোঁটা পানিও খাইনি, কিন্তু যখন বাড়ি আসলাম তখন সবাই বলছে এত বার বমি করেছিস, রোজা হবে না। আমি রোজা ভেঙে ফেলি, পরে আমি কাজা আদায় করেছি, এটার জন্য কি আমার কাফারা দিতে হবে? এতবার বমি করেছিস রোজা হবে না, এটা কি আপনার ধারণা ছিল? তারা বলেছে ওই মাসালাটা কি আপনার মনে হয়েছে যে আসলে এতবার বমি করলে রোজা হয় না? এটা কি আপনার মনে হয়েছিল কিনা? যদি বলেন হ্যাঁ এটা আমার মনে হয়েছিল, তাদের কথাই, আমার মাসালা জানা ছিল না, তো সেই ক্ষেত্রে আপনার কাজাটা হয়ে যায়, কাজার দ্বারা আপনি গুনাহমুক্ত হয়ে যান। কিন্তু যদি আপনার জানা থাকে না বমি করলেও রোজা ভঙ্গ হয় না, তারপরেও আপনি ভঙ্গ করেছেন, তাহলে কাজা কাফারা উভয়টা দিতে হবে। একজনের কাছে 5 ভরি সোনা আছে, 1 ভরি রূপা আছে, 1 লাখ টাকা বন্ধক আছে অন্যজনের কাছে, এখন সে কিভাবে জাকাত দেবে? 1 লাখ টাকা বন্ধক আছে অন্যের কাছে, অন্যজনের কাছে 1 লাখ টাকা বন্ধক আছে, মানে কি 1 লাখ টাকা অন্যর কাছে পান নাকি না সে পাই? তাহলে 5 ভরি সোনার দাম যত আসে, 1 রূপা 1 ভরি রূপার দাম যত আসে, 1 লাখ টাকা যদি পান কারো কাছে, তাহলে সে 1 লাখ টাকা মিলিয়ে সব টাকা শতকরা 2.5% হিসেবে জাকাত দিবেন। জাকাতে খাদ্যই দিতে হবে নাকি এমন না, না খাদ্য দিতে হবে এমন কোনো বিধান নেই, আর খাদ্য না দিয়ে টাকা দেওয়াটাই হচ্ছে অধিক উত্তম। খাদ্য দেওয়া তার ক্ষেত্রে ঝামেলা, গতকালকে বুঝালাম না, তার প্রয়োজন ডাক্তারি ঔষধ, তার প্রয়োজন এখন পোশাক, আপনি দিয়ে দেন খাদ্য, এটা হলো? বন্ধকি জমি থেকে কি কোনো রকম উপকার আশা করা যায় না? কিভাবে নিলে সুদ হবে না? বন্ধকি জমি নিলেই সুদ হবে, সোজা পরিষ্কার কথা। এখন কথা হলো বন্ধক না নিয়ে কি করতে পারি? জমিনের সাথে আচরণ এইভাবে করতে পারেন যে আপনি 10 মাসের জন্য দিয়ে দিয়ে 10 মাস তো হবে না, 10 মাসে কি আর জমিন দেয়? 3 বছরের জন্য মনে করেন, 3 বছরের জন্য বা 5 বছরের জন্য আপনি আপনার জমিটাকে ভাড়া দিয়ে দিলেন, 5 বছরের ভাড়া একত্রে নিয়ে নিলেন, 5 বছরে মনে করেন 10,000 টাকা। এইটা একটু কম হয়ে যায়, তো সেই জন্য আর কি অগ্রসর হয় না। 5 বছরে 10,000 টাকা বা 15-20 হাজার টাকা যায় আপনার ভাড়া আসে, যে আমি আপনার জমিটাকে তোমার কাছে ভাড়া দিয়ে দিলাম 5 বছরের জন্য 15,000 টাকায়, 5 বছর বা 20,000 টাকায় দিও, 20,000 টাকা দাও, 5 বছর পরে আমি তোমার থেকে জমিনটা নিয়ে যাব, ওই টাকা আর ফেরত নেই, এখানে কি টাকা ফেরত নেই, ভাড়া নেওয়া হচ্ছে। জাকাতের টাকা কতদিন পর্যন্ত দেওয়া যাবে? আগামী বছরের জাকাত কি বছরের শুরুতে দেওয়া যাবে? আগামী বছরের টাকা বছরের শুরুতে দেওয়া যাবে। আর জাকাতের টাকা কতদিন পর্যন্ত দেওয়া যাবে? জাকাতের টাকা যখন আপনার উপর জাকাত ফরজ হয়েছে তখনই আপনার উপর জাকাত দিয়ে দেওয়া ফরজ হয়ে যায়, তো এর থেকে বিলম্ব করলে গুনাহ হয়, তবে দিয়ে দিলে কি জাকাতটা দিয়ে দিলে জাকাত আদায় হয়ে যায়, তবে বিলম্ব করাটা সমীচীন নয়, ঠিক নয়। বোনদের প্রশ্নের উত্তর কম দেওয়া হচ্ছে, ইন্না লিল্লাহ, কি বললেন? যদি একজন স্টুডেন্টের কাছে 90,000 থাকে, তাহলে তার কি জাকাত করতে হবে? যদি করতে হয় তাহলে সে আদায় করবে নাকি তার বাবা আদায় করবে? আদায় তো অবশ্যই করতে হবে, তার কাছে 90,000 টাকা যেহেতু আয় আছে, তাহলে সেই টাকা যদি 1 বছর অতিক্রান্ত হয় তাহলে সেই টাকার জাকাত তাকে আদায় করতে হবে। এখন কথা হলো জাকাতের টাকা কি তার বাবা আদায় করবে না সে আদায় করবে? যেহেতু তার উপর ফরজ হয়েছে সে আদায় করবে। এখন কথা হলো তার এইভাবে আদায় করতে গেলে তো টাকা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার বাবা কি তার পক্ষ থেকে আদায় করলে আদায় হয়ে যাবে? হ্যাঁ, আদায় করলে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। উস্তাদ, আমার এবং আমার ছেলের টাকার মধ্যে কার টাকার উপর জাকাত দিতে হবে? দুইজনের টাকার উপরেই জাকাত দিতে হবে। টাকা 1 বছর থাকতে হবে নাকি? বর্তমানে দুইজনের 5,000 টাকা, বর্তমানে দুইজনের 5,000 টাকা আছে, মানে কি 5,000 টাকার উপর কি জাকাত হয়? আমি কি কখনো বলেছি 5,000 টাকার উপর জাকাত হয়? ব্যক্তির উপর কি জাকাত ফরজ হয়? তো জাকাতের নেশাব না হলে আবার জাকাত হবে কি করে? জাকাত ফরজ হতে হবে আপনার উপর, এবং যেই টাকা জাকাতের মানে যত টাকা হলে জাকাত ফরজ হয় সেই টাকার উপর 1 বছর অতিক্রান্ত হতে হবে, সেই ক্ষেত্রে এটা জাকাত। উস্তাদ, যদি এমন হয় যে কোনো মহিলা অনেক বছর কাজ করে 10 লাখ টাকা জমিয়েছে, তার বিয়ে হয়নি, আবার নিজের স্থায়ী সম্পত্তিও নেই, তাহলে কি তার উপর জাকাত ফরজ হবে? হ্যাঁ, জাকাত ফরজ হবে। 10 লাখ টাকা জমিয়েছে না, তো জমা তো করেছে, সে যদি জমিন কিনে রেখে দিত তাহলে সেই জমিনের উপর জাকাত আসতো না। বিয়ে হয়নি, বিয়ের আগে 10 লাখ টাকার মালিক হতে হয়, পরে কি বিয়ে বসতে হয়? এটা কোনো কথা?
এত টাকার মালিকের 1.5 লাখ টাকা, কত, হ্যাঁ 1 লাখ টাকা 50,000 টাকা হলেই তো বিয়ে বসা যায়। দিনদারের কাছে যদি বিয়ে বসা যায়, তাহলে কিন্তু এত টাকা পয়সার প্রয়োজন হয় না। যদি স্বামী পছন্দ হয়ে থাকে, তাহলে এত কিছু দাবি করারও কোনো প্রয়োজন নেই। আর যদি স্ত্রীও পছন্দ হয়ে থাকে, তাহলে অন্য কিছু দেখার কোনো সময় নেই। যদি দিনদার হয়ে থাকে 10 লাখ টাকার মালিক হতে হয়। আচ্ছা, হয়েছেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কি এটা জাকাত দিয়ে দিবেন। উস্তাদ, কোন স্ত্রী তার নিজের 2 লাখ টাকা স্বামীর ব্যবসাতে ইনভেস্ট করেছে, স্বামীর ব্যবসার ইনভেস্ট না করলে স্বামী টাকা ধার দিত না, ধার নিতে হতো। স্বামীর ব্যবসা ইনভেস্ট না করলে স্বামীকে টাকা ধার নিতে হতো। স্ত্রীর ব্যক্তিগত 12 আনা স্বর্ণ আছে, এখন এই স্ত্রী জাকাত দিতে হবে উস্তাদ? জি, তিনি তো ব্যবসায়ী, তিনি কি একজন ব্যবসায়ী? তো স্বামীকে ধার নিতে হতো, ধার নিয়ে যদি ব্যবসা করতো, তাহলে ব্যবসার ক্ষেত্রে কি ধার, আগে না বললাম, আজকে স্লাইডই তো গেল, ব্যবসার ক্ষেত্রে কি ধার নয়, মানে গ্রহণযোগ্য নয়, এটা ঋণ থেকে বাদ দেওয়া যায় না। উস্তাদ, কোন স্ত্রী তার নিজের 2 লাখ টাকা, উস্তাদ, যার 2 ভরি স্বর্ণের 1 বছর হয়েছে, কিন্তু নগদ টাকার 1 বছর হয়নি, নগদ টাকার নেশাব পরিমাণও হয়নি। নগদ টাকা আলাদা নেশাব পরিমাণ হতে হবে, এই কথা তো আমি বলিনি। টাকা আসে খরচ হয়ে যায়, এরকম কি, তার হুকুম কি? টাকার উপর আলাদাভাবে অতিক্রান্ত হতে হবে বিষয়টা এমন না। টাকার উপর আলাদাভাবে অতিক্রান্ত হতে হবে এই কথা আমি কখনো বলিনি। বছর শেষে দেখেন আপনি 2 ভরি স্বর্ণের উপর যে 1 বছর অতিক্রান্ত হয়েছে, এখন আজকে আপনার কাছে কত টাকা আয় আছে। আপনার কাছে যদি দেখেন 5 টাকা, 10 টাকা, 2 টাকা পর্যন্ত বলে মানুষ, আলেমরা, যে এটাই থাকতে জাকাত দিতে হবে, কারণ এটা যেহেতু একটা বিলাসিতা। কেউ যদি ব্যবসার টাকা বিনিয়োগ করে, তার কি সেই বিনিয়োগের টাকার উপর জাকাত আদায় করতে হবে? হ্যাঁ, আদায় করতে হবে। আসসালামু আলাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কারো যদি জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খাওয়া ছেড়ে দেবার কারণে 13-14 দিন ব্লিডিং শুরু হয়, তাহলে কি রোজা ভেঙে যাবে? 15 দিন পবিত্রতা না আসার কারণে রোজা, এটা তো অপ্রাসঙ্গিক মাসালা, এটা তো প্রস্তুতিও নেই। আই ফতোয়াতে দিয়ে দেন। উস্তাদ, পরিবারের লোক জাকাত দিতে চায় না, কি করব? বুঝান, কোরআন হাদিস দিয়ে বুঝান। তারপরেও যদি না দেয়, তাহলে তো আপনার কিছু করার নেই। সৈয়দ সাকিব, কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি যদি শুনতে ভুল না করি, তা হয়তো আপনি এভাবে বলছিলেন যে কারো একটা মোবাইল প্রয়োজন, মোবাইলের মার্কেট মূল্য 32,000 টাকা, কেউ তাকে জি 35,000 টাকায়, 32,000 টাকায় মোবাইলটা কিনে তার কাছে 35,000 টাকায় বিক্রি করলো, জি সেটা ধীরে ধীরে পরিশোধ করবে। জি তো সাথে যদি আমার একটা বিষয় অ্যাড করি, যে গ্রাম অঞ্চলে যারা কিস্তি দিয়ে, আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে একটা জিনিস 32,000 বা 25,000 টাকা মূল্য, এটা 38,000 টাকায় কিনে দিল, এটা মাসে মাসে পরিশোধ করবে। জি এই কিস্তি যেভাবে এটা দিতেছে, আর আপনি যেভাবে বলছেন, দুইটা জি সিস্টেম কি একই কিনা? জি একই তো হলো, যেটা একই হলো। ওইটা আর কি, মানে একটা দোকান থেকে এনেছে, আর এটা স্বাভাবিকভাবে একজন একজন ব্যক্তির কাছ থেকে নিয়েছে। আমি এটা মাসালাটা বলেছি, মানে ওই যে জমিন বন্ধক যারা আনে, জমিন বন্ধক যারা আনে, যারা দেয়, তারা যেন এটা থেকে বাঁচে, ওইটা বোঝাতে গিয়ে এইভাবে বলেছে। আর না হয়তো দোকানেই আছে, আর না হয় কি দোকানেই আছে, ফ্রিজ দোকান থেকেই আনতে পারে। জি ভাইজান বুঝে গেছে যে জি উস্তাদ, আমি একজন যখন একজন আলেমের বক্তব্য শুনছিলাম ইসলামী ব্যাংক সম্পর্কে আর কি, যে জি তারা একটা পণ্য, একজন একজন একটা গাড়ি প্রয়োজন, গাড়িটা কিনে দিচ্ছে, মার্কেট মূল্য 10,000, সরি 10 লক্ষ টাকা, তারা এটা 15 লক্ষ টাকা কিনে দিতেছে, এবং সাথে ব্যাংকের লোক সাথে যাইতেছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা কিনে তারা 15 লক্ষ টাকা গ্রাহকের কাছে বিক্রি করতেছে। ওই জি গ্রাহক এই টাকাটা আপনার মাসে মাসে পরিশোধ করে। ওইটা কি জি একই সিস্টেম অন্তর্ভুক্ত কিনা? আর উনি যে আলেমের কথা বলতেছি, উনি বলছে এই সিস্টেমটা নাকি গ্রহণযোগ্য না, বা এটা জায়েজ নাই। ওইটা আমি বলি। আমি ব্যাংকিং এর সাথে স্বাভাবিকভাবে যুক্ত নই, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, ব্যাংকের আপনি যেটা বলেছেন, এই সিস্টেমটা কোন কারণে বলেছে সেটা জানি না। মূলত সিস্টেমটা, আমি যে সিস্টেমটা বলেছি, দোকান থেকে যদি আপনি এই সিস্টেমটা ক্রয় করেন বা ব্যক্তির কাছ থেকে এই সিস্টেমে ক্রয় করেন, এতে নাজায়েজের কিছু নেই। হতে পারে ওইটা ইসলামী ব্যাংকের কোনো একটা কারণে, কোনো একটা দিকে লক্ষ্য করে, বা সেটা, বা অন্য কিছু অ্যাড হতে পারে কথাটার মধ্যে, সেই জন্য বলেছেন। এছাড়া এটা না জায়েজ না। আমি যে সিস্টেমটা বললাম, এটা না জায়েজ না, সেখানে অন্য কোনো কারণ আছে অবশ্যই। মানে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তারা যা বলে
তা করে না। কখনো কখনো হাওয়ার উপরেও নাকি হয়, হাওয়ার উপরও হয়ে থাকে। হয়তো সেইটা নিয়ে বলছে যে ধরেন ধরেন মনে করেন, ধরেন মনে করেন ওই সিস্টেমে যদি হয়ে থাকে যে আপনার আপনার টাকা দরকার মনে করেন, তো আমি বলছি একটা উদাহরণ দিই, আমি বলছি না এটা করা হচ্ছে। 10 লাখ টাকা প্রয়োজন। তো আপনার 10 লাখ টাকা প্রয়োজন হলে আপনি আমার কাছে গেছেন, আমি মনে করেন ব্যাংক কর্মকর্তা, আমি উদাহরণস্বরূপ বলছি, আমি কিন্তু বলছি না এটা হচ্ছে, আমি বলছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি এই একটা সিস্টেম হয় তাহলে না জায়েজ হবে। 10 লাখ টাকা প্রয়োজন, আমি বললাম আমার কাছে গেলে, আমি বললাম মানে জায়েজ করার জন্য যে আপনি কি কিনবেন, মানে ফ্রিজ কিনবেন, এই ফ্রিজ গুলো কিনবেন। আপনি তো গিয়েছেন টাকার জন্য আমার কাছে, আমি বললাম ফ্রিজ গুলো কিনবেন। আপনি বললেন তো টাকা নেই। আমি বলছি আরে কিনবেন কিনা ওইটা বলেন, আমি সিস্টেম করছি। বললেন হ্যাঁ কিনবো। তো আপনি বললেন কত, আমি বললাম 12 লাখ টাকা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, 12 লাখ টাকা ওই নিয়ে মনে করেন আছে সামনে, দেখিয়ে বললাম, বা একটা গুডাউনে আছে মনে করেন, ওই গুডাউনে আছে, এই বললাম কিনবো। তারপর বললাম তাহলে ভাই আপনার তো নগদ টাকা দরকার, আপনি আমার কাছে বিক্রি করে দেন। আপনি বললেন তাহলে আপনার কাছে বিক্রি করলে কত, আমি বললাম 10 লাখ। 10 লাখ, ওই যে আপনি আমার কাছে 10 লাখ চেয়েছিলেন, আমি বললাম 10 লাখ। আপনি বললেন হ্যাঁ ঠিক আছে। তো আপনার কাছে ভাই বিক্রি করেছি কত দিয়ে, আপনার কাছ থেকে কিন্তু আমি বাকিতে বিক্রি করেছি, আপনার কাছে কি বিক্রি করলাম বাকি 12 লাখ টাকা। জি ভাই বলেন, আপনার কাছে কত বিক্রি করেছিলাম? সৈয়দ সাকিব ভাই মিউট, বারো আনমিউট লাখ আছে। 12 লাখ টাকা হ্যাঁ, এখন আপনার থেকে কিনলাম কয় লাখ টাকা? নিয়েছেন আপনি 10 লাখ। 10 লাখ টাকা। তো এখন আপনার কাছে আমার প্রাপ্য কত? 2 লক্ষ। হ্যাঁ, 2 লাখ টাকা আপনি আমাকে কিস্তিতে আদায় করবেন। এটা আচ্ছা। হচ্ছে সুদ। এটা জি, হচ্ছে আরেকটা কি? বিষয়। জি জি, একটা বিষয় হচ্ছে কি, ধরেন এটা তো কিস্তি সম্পর্কে বলেন যে প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে, কিন্তু জি আমার পরিবারে একজন রোগী আছে যার জন্য চিকিৎসার জন্য 2-3 লক্ষ টাকা প্রয়োজন, কিন্তু আমি কারো কাছে ধার নিতে পারতেছি, তখন কি জি। কোনোভাবে সিস্টেমটা ফেলা ফেলা যায় কিনা? ওইটা ওই যে ঔষধের ক্ষেত্রে চালানো যেতে পারে, ঔষধের ক্ষেত্রে চালানো যেতে পারে। একজন উকিল নিযুক্ত থাকবে, বা সে নিজেই গিয়ে কিনে দেবে। মনে করেন ক্যান্সার রোগী আপনার, তো এখন তো এখানে ফ্রিজ টিজ কেনার কিছু না। তো ওই ক্যান্সার রোগীর মনে করেন ঔষধ লাগে প্রতি মাসে 10,000 টাকা, তো তাহলে সে 10,000 টাকার ঔষধ কিনে আপনার কাছে 11,000 টাকা বিক্রি করলো, 12,000 টাকা বিক্রি করলো। তারপর আপনি ওইভাবে দিয়ে দিলেন। এটা এইভাবে হয়। আর না হয় মনে করেন হাসপাতালে ভর্তি আছে, এখন ওই যে বিল দিতে হবে, সেটা কি করে, সেই ক্ষেত্রে এটা হয় না। অর্থাৎ বুঝাতে আপনি পারলাম? ব্যক্তি পর্যায়ে বললেন, কিন্তু এখন আমাদের দৈনন্দিন জীবনে দেখা যাচ্ছে যে এভরিথিং আমরা কিস্তির সুবিধাটা পাই, যেমন ফোন বলি, ফ্রিজ বলি, টিভি বলি, বা গাড়ি বলি, যেটাই বলি আমরা হচ্ছে ওই ওই কোম্পানি, যে কোম্পানি থেকে কিনি ওই কোম্পানি থেকে তারা কিস্তিতে দেয়। আর জি। কিস্তি সিস্টেমে কি, আমি যে নগদ টাকা নেই, ধরেন একটা পণ্যের দাম নগদ টাকা হচ্ছে 1 লাখ টাকা, হুম। আমি যদি 12 মাসের কিস্তিতে নেই, সেটা আমার বিল করে দেয় হচ্ছে ধরেন 1 লাখ 20,000 টাকা। 30,000 টাকা বা 20,000 টাকা। হ্যাঁ, জি এটা তাদের নিয়মই এটা, যে আমি যে কিস্তিতে নেই আমাকে 20-30 হাজার টাকা বেশি দিতে হবে, আর যে নগদ টাকা নেই 20-30 হাজার টাকা আমাকে কম দিতে হবে। হ্যাঁ। জি। হ্যাঁ, তো এখন এইটাকে কোন আসলে কিসে ফেলাবো, এটা কি জায়েজ নাকি না জায়েজ, এটা কি সুযোগ দিতে পারে? না, এটা কেউ নাজায়েজ বলে না। এটা কি কেউ নাজায়েজ বলে না। এটা মনে করেন মানে এখন আমার নগদ বিক্রি করলে আমি আরো পণ্য কিনতে পারতেছি, এর মাঝখানে আরো কয়েকবার বিক্রি করতে পারতেছি, অনেক কিছু আমি করতে পারতেছি। তো আপনি যেহেতু পরে কিনবেন, মানে টাকাটা পরে পরিশোধ করবেন, সেই জন্য আমি বেশি দামে বিক্রি করতে, মানে বিক্রয়ের সময় এটা একটা মানে এতে আছে, চুক্তিতে আছে, ওইটা ইসলামে নাজায়েজ নয়। ওইটা তাহলে সমস্যা নেই, ওইটা কেউ বলে না। মানে মনে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে এটা তো কেমন দেখা যায় যে বাকিতে হলে দাম বেশি, নগদ হলে কম, এটা কি কোনো সুদ কিনা? হোম লোন বা কার লোন যেটা, এটা তো জি অনেক জি ক্ষেত্রে জি। হোম লোন বা কার লোন যেটা নেয় হচ্ছে ধরেন বিভিন্ন ব্যাংক যেটা হোম লোন দেয়, যে আমার হোমটা তৈরি করতে হচ্ছে বাড়িটা তৈরি করতে 30 লাখ বা 40 লাখ টাকা লাগতেছে, সে আমাকে 20 বছর বা 25 বছর মেয়াদে 25 লাখ টাকা দিতেছে, বিনিময়ে আমি তাকে 25 বছরে তাকে 30 লাখ বা 35 লাখ 10 লাখ টাকা বেশি দিয়ে দিতেছি। সেটা তো যুক্তি একই, যে এতগুলো টাকা এসে আমাকে দিচ্ছে, সেটা সে ব্যবসা করলে তো একটা লাভ করতো, সেই লাভের টাকাটা সে এইভাবে উঠাচ্ছে। এই যুক্তি থেকে এটা পরে আর কি। কোনটা কোনটা? আমি হোম ওটা লোন, বুঝি নাই। কার লোন, বাড়ির ওই জন্য, হ্যাঁ, বসত বাড়ির জন্য, ভিটা বাড়ির জন্য। বসত বাড়ির জন্য কি করে আগে টাকা নিয়ে নেই? মানে করেন আমার যে একটা বাড়ি তৈরি করবো, ধরেন 50 লাখ হুম। টাকা খরচ, আর এই 50 লাখ টাকা তো আমার কাছে নগদ নাই। নাই। নাই।
তো আমি ব্যাংকের থেকে জিনিসটা লোন আকারে নিলাম, হ্যাঁ, হুম আমারে 50 লাখ টাকা দিল, যেটা নর্মালি হয়। এখন এই 50 লাখ টাকা আমি ব্যাংকে 25 বছর বা 30 বছরে শোধ করব কিস্তিতে। হুম বছরে শোধ করতে গিয়ে 50 লাখ টাকা আমাকে আরো 10 লাখ টাকা এক্সট্রা বেশি দিতে হবে। দিতে, জি জি বুঝতে পেরেছে। ওটা মানে ওটা টাকার উপর হচ্ছে সরাসরি, এটার সাথে মিলে নাই, এটার সাথে কি মিলে নাই, হুজুর ওটা আমার একটা টাকার উপর প্রশ্ন, হয়ে এটা গেছে। আপনি এখন যদি আগে, ব্যাংক ইন্নালিল্লাহ, আমাকে 15 মিনিট বেশি হয়ে গেল আমাদের। যদি হুজুর বাড়ি হুজুর 1 মিনিট লাগবে হয়তো। টাকা দিয়ে জি তাহলে এটা হয়তো আগে উত্তর দিচ্ছেন কিনা আমি জানি না। যদি হ্যাঁ, আমার টাকা থাকে, আমি টাকা না রেখে যদি পশু সম্পদ কিনে রাখি, হ্যাঁ, হুম তো পরে পরবর্তীতে এটা তো বেচতে হবে যে কোনো হুম। কোনো সময়। তো সেই ক্ষেত্রে কি ওইটার উপরে জাকাত হবে? আপনি তো ব্যবসায়ী না, আপনি কি পশু ব্যবসায়ী? না ব্যবসায়ী বলতে তো, ব্যবসায়ী না না আপনি, ব্যবসায়ী না। হ্যাঁ আপনি টাকাটা মানে পশু কিনছেন যেন মানে টাকাটা বাড়ে এবং জাকাতও না আসে, জি, তাই না? না, হ্যাঁ হ্যাঁ। এতে এতে সমস্যা নেই। ব্যবস্থা এখন কি? আমি এটা যদি অন্য আরেকজনকে দিয়ে পরিচর্যা করাই, এটা তো ঘুরে ফিরে একটাই হলো, এটা তো ব্যবসার পণ্য না। আপনি যে আপনার যদি ব্যবসায়ী হতেন তাহলে ব্যবসার পণ্য ধরা যেত, এটা সমস্যা নেই। আপনি নিজে নিজে প্রতিপালন করা, অন্যের দ্বারা প্রতিপালন করা একই কথা। ইন্নালিল্লাহ, 15 মিনিট বেশি সময় গিয়েছে। তারপরে প্রশ্ন কয়েকটি আছে, ওইগুলো আগামীকাল দিয়েন, আগামীকাল দিয়েন, ফজরের সময় শুরু হয়। এখানে ফজরের টাইম ওইগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে প্রশ্ন আলাদা পড়ার দরকার নেই, এগুলো কি টাইম দেওয়া আছে, ক্যালেন্ডারে দেখে নিয়েন কতটুকু সময় লাগে, তাহলে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।